আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের আমাদের আজকে ডে 8 অর্থাৎ অষ্টম দিনে, ওয়ার্কশপের অষ্টম দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সো আমরা প্রিভিয়াস ডেতে আলোচনা করেছিলাম প্রসপেক্টিং নিয়ে। সেই প্রসপেক্টিং এর মেজর একটা পোর্শন আমি মনে করি যে আজকে আমরা কিছু ডেমো আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যে কিভাবে আসলে প্রসপেক্টিংটা আমরা রেগুলার বেসিসে চালিয়ে যেতে পারি এবং কি প্রসপেক্টিং আমি আপনাদেরকে শিখালাম, কিছু তথ্য বললাম। অ্যাকচুয়ালি বাস্তব জীবনে এটা কিভাবে আমরা কাজে লাগাবো সেটার কিছু নমুনা আজকে আপনারা দেখতে পাবেন। তার আগে আমি একটু স্লাইডে যাব, স্লাইডে আপনাদেরকে একটু মনে করিয়ে দেব যে আমরা আসলে কি দিয়ে শুরু করেছিলাম, কিভাবে শুরু করেছিলাম। নাও প্রসপেক্টিং এর মূল যে বিষয়টা ছিল সেই বিষয়টাতে আমরা যদি একটু আসি, আমরা দেখতে পাবো যে এখানে আমরা স্টেপস গুলো যেগুলো আলোচনা করেছিলাম, সেই স্টেপস গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপস হচ্ছে স্টেপস অফ গোয়িং প্রফেশনাল, অর্থাৎ প্রফেশনালি যাওয়ার জন্য নাম্বার 1 পয়েন্ট যেটা আমরা আলোচনা করেছিলাম গতবার, মেক আ কম্প্রিহেন্সিভ লিস্ট। কম্প্রিহেন্সিভ লিস্টটা কি? এই কম্প্রিহেন্সিভ লিস্টটা মানে হচ্ছে যে একটাই জিনিস, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে একেবারে সবকিছু, মানে আমার সারা জীবনে আমি যাদেরকে চিনেছি, জেনেছি, যাদেরকে চিনি প্রত্যেকের নাম লেখা, এটার মানেই হচ্ছে গিয়ে কম্প্রিহেন্সিভ লিস্ট। আমাকে দু একজন কোয়েশ্চেন করেছিলেন, পরবর্তীতে এই স্লাইডটাতে একটু ঝামেলা আছে বা একটু বুঝতে কষ্ট হয়েছে, এই জন্য আমি এটাকে রিক্যাপ করছি। আমার কাছেও মনে হয় এটা আসলে খুব জরুরি দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু জানাবেন আমাকে বুঝতে পেরেছেন কিনা। মেক আ কম্প্রিহেন্সিভ লিস্ট এটার মানে কি? মেক আ কম্প্রিহেন্সিভ লিস্ট এটার মানে হচ্ছে একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত, স্পেশালি যেহেতু আমাদের ব্যবসা আমরা 18+ নিয়ে, 18+ বা যেটাই হোক না কেন সম্পর্ক 18+ই আপনি খেয়াল রাখবেন। যাদেরকে চেনেন সবাইকে, এটাতে কাদেরকে ইনক্লুড করবেন? অবশ্যই ফ্যামিলি মেম্বার থেকে শুরু করবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা, আত্মীয় স্বজন, মামা খালা, এদেরকে যদি দাওয়াত নাও দেন তাতে কোনো সমস্যা নাই, বাট এদের নাম লিখতে হবে। কেন লিখতে হবে? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এদের ট্রির মাধ্যমে আপনি অনেক কন্ট্যাক্টস খুঁজে পাবেন। এজন্য এটাকে বলা হচ্ছে যে আপনার কম্প্রিহেন্সিভ লিস্ট। আমি যখন আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন, আরো ফার্দার এক্সপেন্ডের জন্য আমরা একটা মেমোরি জগার নামে একটা দিয়ে দিব, অনেকের কাছে হয়তো আছে। মেমোরি জগার মানে হচ্ছে যে বিষয়টা, লেটস সে আপনার খালার বাড়ির কি আছে, আপনি দোকানদার কাকে চেনেন, আপনি কার্পেন্টার কাকে চেনেন। কার্পেন্টার মানে হচ্ছে রাজমিস্ত্রি, আপনি কাকে করাচ্ছেন, ইলেকট্রিশিয়ান কাউকে চেনেন, তার মাধ্যমে কাকে চেনেন। তো এই ধরনের, অর্থাৎ আমাদের জীবন চলার পথে এই পর্যন্ত সারা জীবনে আপনি যাদের সংস্পর্শে এসেছেন, যাদের নাম জেনেছেন, তাদের নাম লিখতে হবে। এটাই হচ্ছে গিয়ে কম্প্রিহেন্সিভ লিস্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি, আপনার মা বাবা লিস্টে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন কম্প্রিহেন্সিভ লিস্টটা মানে কি? একটু আমাকে জানাবেন আমি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে। নির্বিচারে সকলের নাম, ইয়েস, যাদেরকে আপনি চেনেন সকলের নাম। তো বাংলাদেশের 16 কোটি মানুষের নাম লিখতে হবে না, রাইট? 16 কোটি মানুষের নাম লিখতে হবে না। নির্বিচারে, নির্বিচারে ভালো কথা লাগে আমার, শব্দটা পছন্দ হয়েছে সবুজ চন্দ্র, আমার ভালো লেগেছে শব্দটা হচ্ছে নির্বিচারে সমস্ত মানুষকে আপনি চেনেন, এই ধরনের যারা আছে তাদেরকে আপনি নাম লিখবেন। মনে করে নেন যে আপনার বাসায় কিভাবে আছে, আপনি মনে করেছেন কিভাবে লিস্ট লিখবেন। আরেকটা ছোট্ট পদ্ধতি শিখিয়ে দিই বা টিপস লিখিয়ে দেই, টিপস বলে দিই আপনাদেরকে। সেই টিপসটা হচ্ছে কি? সেই টিপসটা হচ্ছে, আপনার বিয়ের দাওয়াত যদি দিতে যান তাহলে কি করেন? মনে করেন আপনি বাসায় কারো বিয়ের দাওয়াত দিবেন, বা আপনার খুব কাছের মানে ভাই হোক, বোন হোক, বা নিজের বিয়ের দাওয়াতই বলেন। আপনি নিজের বিয়ের দাওয়াত দিবেন এবং ধরে নেন যে আপনার কাছে প্রচুর টাকা আছে, মানে অনেক মানুষকে খাওয়ানোর টাকা আছে, বাজেট কোনো প্রবলেম না। তাহলে আপনি কাদেরকে কাদেরকে দাওয়াত দিবেন? আপনার বাজেট কোনো প্রবলেম নাই, মানে আপনার অনেক টাকা রয়েছে, মানে সোজা কথা পুরো গ্রাম 2, 4, 5, 10 গ্রাম আপনি খাওয়াতে পারবেন। ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে এই বিয়ের লিস্টটা আপনি তৈরি করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। আমি এটা একটা টিপস বলছি আর কি, কিভাবে শুরু করবেন। এই টিপসটা হচ্ছে কি? বিয়ের দাওয়াত। সো বিয়ের দাওয়াত, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেউ চিনলেও তাদেরকে লিস্টে অবশ্যই আনবেন, ডেফিনেটলি। সো বিয়ের দাওয়াত থেকে একমাত্র কিন্তু আমরা মানুষকে বাদ দেই, রাইট? খেয়াল করবেন, একমাত্র বিয়ের দাওয়াত থেকেই কিন্তু আমরা
বিয়ের দাওয়াত বা আপনার অনুষ্ঠানের দাওয়াতের থেকে আপনি মানুষের লিস্ট কাটা যায়, তার মানে হচ্ছে নাম লিখতে গিয়ে বেশি হয়ে যায়, তারপরে মনে হয় যে না এত লোককে খাওয়াতে পারবো না, তাহলে সদস্য সংখ্যা কমিয়ে দিয়ে এক পরিবার থেকে 4 জন 3 জন 2 জন করে আপনি তখন কি করছেন, সর্ট আউট করছেন। সো এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিস্ট। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে সমস্ত, সবাইকে। উদ্দেশ্য হচ্ছে এই পর্যন্ত আপনি যাদেরকে চেনেন সবাইকে। ডেফিনেটলি আমরা একটু পরে আরো ডিটেলসে আলোচনা করবো। সো কম্প্রিহেন্সিভ লিস্ট হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে দ্য সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন। সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন মানে হচ্ছে গিয়ে এই যে কম্প্রিহেন্সিভ যে লিস্টটা আপনি তৈরি করছেন, এই লিস্টটা মাস্টার ডায়েরিতে নেয়ার পরে এদের প্রত্যেকের মাধ্যমে আপনি কয়জনকে চেনেন। লেটস সে আপনার 5 জনের নাম আছে, মনে করেন যে রফিক ভাই, শফিক ভাই, করিম ভাই, XYZ। তাহলে রফিক ভাইয়ের কাকে আপনি চেনেন, রফিক ভাইয়ের মাকে আপনি চেনেন কিনা, বা রফিক ভাইয়ের ভাইকে আপনি চেনেন কিনা, বা রফিক ভাইয়ের বসকে আপনি চেনেন কিনা, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন। লেটস সে করিম ভাই আপনার লিস্ট আছে, তাহলে করিম ভাইয়ের কয়জনকে আপনি চেনেন। একজন করেও যদি আপনি আপনার লিস্টকে চেনেন তাহলে এটা কত ডাবল হয়ে যায়, যদি 2 জন 3 জন করে চেনেন তাহলে কিন্তু ট্রিপল হয়ে যায়। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে গিয়ে কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট। লিস্ট যেটা লিখে ফেলেছেন অলরেডি, এখানে থেমে থাকলে হবে না। যেই দিন লিস্ট ফাইনাল করলেন ওই দিনের পর থেকে আপনার মাথায় থাকতে হবে যে প্রতিদিন আমি নতুন মানুষের সাথে কথা বলবো, পরিচিত হব এবং তাদের নামটা ওই লিস্টে লিখবো। এটাই হচ্ছে কনস্ট্যান্টলি এক্সপ্যান্ডিং ইউর লিস্ট। বোঝা গেল? আমাকে একটু ইয়েস নো বলবেন। অলরাইট, ইয়েস, একজন বুঝেছেন, বাকি সবাই ইয়েস নো বলেন। কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট মানে হচ্ছে কি, কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট মানে হচ্ছে আপনি কনস্ট্যান্টলি বাড়িয়ে যাবেন। ভেরি গুড। নাও নাম্বার 3 পয়েন্ট হচ্ছে নেটওয়ার্ক ডোন্ট প্রিজাজ। প্রিজাজ মানে হচ্ছে নির্বিচারে, মানে কাউকে আপনি জাজ করবেন না যে আপনি তাকে প্রোডাক্ট দিচ্ছেন অথবা কি করছেন, বা প্রোডাক্ট দিবেন এই জন্য নাম লিখবেন, অথবা বিজনেসের দাওয়াত দিবেন এই জন্য নাম লিখবেন। নো, মানে এই ধরনের কোনো বিচার করা যাবে না। ব্যবসার সাথে এটার কোনো রিলেশনই নাই ধরে নেবেন, মানে ফরএভারের ব্যবসার সাথে এটার কোনো রিলেশনই নাই। কে বড়লোক, কে গরিব, কার টাকা আছে, কার টাকা নাই, কে প্রধানমন্ত্রী, কে কোটিপতি, কোনো বিচার করা যাবে না। এটা হচ্ছে ডোন্ট প্রিজাজ, অর্থাৎ প্রিজাজ করার কোনো দরকার না। আপনার কাজ হচ্ছে সম্পূর্ণ লিস্ট লেখা, এই লিস্ট লেখাতে আমরা সঙ্গবদ্ধ থাকি। এটাই হচ্ছে গিয়ে ডোন্ট প্রিজাজ। আর নেটওয়ার্ক অন পারপাস। নেটওয়ার্ক অন পারপাস মানে হচ্ছে যখনই আজকের পর থেকে কারোর সাথে আপনি কথা বলবেন, আপনার মাথায় একটা জিনিস থাকবে যে এই মানুষটাকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন। আপনি এজন্যই, অর্থাৎ মানুষটাকে সহযোগিতা করার উদ্দেশ্যে তার সাথে পরিচিত হবেন। আপনি তো জানেন না তার কি সমস্যা থাকতে পারে বা তার কি প্রবলেমস আছে। আপনার কাজ হচ্ছে একটা হেল্পিং মেন্টালিটি নিয়ে কানেকশন করা, সবসময় মাথায় রাখবেন। কারণ হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম গতকাল, সেটা হচ্ছে যে মানুষের দুটো পেইন প্রত্যেকটা মানুষেরই আছে। সেটা কি পেইন? একটা হচ্ছে স্বাস্থ্যের পেইন, আরেকটা হচ্ছে গিয়ে কিসের পেইন মনে করিয়ে দিবেন কেউ আমাকে? আরেকটা স্বাস্থ্যের পেইন, আরেকটা হচ্ছে কিসের পেইন, কিসের ব্যথা? ওয়েলথ, ইয়েস, টাকা পয়সার প্রবলেম। সো এই দুইটা প্রবলেম কারো না কারো আছে। সো আপনার ফোকাস থাকবে কেন আপনি একটা মানুষের সাথে পরিচিত হবেন। একটাই কারণ, সেটা হচ্ছে যে তাকে হয় স্বাস্থ্যের জন্য আপনি সহযোগিতা করবেন অথবা টাকা পয়সার জন্য তাকে সহযোগিতা করবেন। যে কোনো ভাবে এই দুইটা কাজ, এই দুইটার সমাধান আপনার কাছে আছে, অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলথ, এই দুইটা দিয়ে আপনি সহযোগিতা। এটাকে বলা হয় পারপাস, অর্থাৎ নেটওয়ার্ক অন পারপাস। একটা উদ্দেশ্য নিয়ে আপনি তার সাথে পরিচিত হবেন। কারণ উদ্দেশ্য না থাকলে ঠিক আছে, যার সাথে কোনার সাথে ভালো করে কথা বলে আমার কি লাভ। লেটস সে আপনার যখন নেটওয়ার্ক অন পারপাস এই শব্দটা মাথায় থাকবে, তখন নতুন একজন মানুষের সাথে যখন আপনি হাই হ্যালো করতে যাবেন, কথা বলতে যাবেন, তখন কিন্তু আপনার চরিত্র চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইবেন কি আপনার চরিত্রের পরিস্ফুটন হোক, উনি যাতে আপনাকে
ভালো মানুষ মনে করে, এটা আপনি সবসময় চাইবেন, রাইট অর রং? এবং আপনি কেয়ার করবেন। এমনিতে নর্মালি যদি মানুষের সাথে পরিচয়, ভাই কি খবর, কেমন আছে, হ্যাঁ ঠিক আছে যাই, সো এই ধরনের অ্যাটিটিউড থাকে বর্তমান অবস্থায় যদি থাকে। বাট আপনি যদি একটু খেয়াল করেন, আপনি যদি নেটওয়ার্ক অন পারপাস হয়, তাহলে ওই মানুষটার সাথে আরো বেশি ভালো জানার জন্য কিন্তু আপনি আগ্রহ প্রকাশ করবেন, এবং আপনার ভিতরে যে মননটা রয়েছে, ভিতরে যে চরিত্রটা রয়েছে, সেটা পরিস্ফুটন হবে, এবং আপনার মনে একটা জাজ হবে এই মানুষটা যাতে আমাকে একজন ভালো মানুষ হিসেবে মনে করে। আমাকে একটু ফিডব্যাক দিয়ে বলবেন শুনতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন এখন? জি, ওকে, ফ্যান্টাস্টিক। সো আমি চালিয়ে যাচ্ছি। আমার কানেকশনস এর কারণে এটা হারিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, সো নাম্বার 1, নেটওয়ার্ক অন পারপাস আপনারা বুঝতে পেরেছেন। সো মেক আ কম্প্রিহেন্সিভ লিস্ট, আমি আবার একটু যাচ্ছি। সেটা হচ্ছে যে একদম সবার নাম লেখা, নির্বিচারে প্রত্যেকের নাম লেখা। 2 হচ্ছে দ্য সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন, মানে হচ্ছে যাদের নাম লিখেছেন অলরেডি তাদের কয়জনকে আপনি চেনেন, তাদের নামটা লিখে ফেলা, অর্থাৎ তাহলে আপনার লিস্টটা ডাবল ট্রিপল হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট, মানে হচ্ছে যে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে আপনাকে পরিচয় হতে হবে। সো আমরা টার্গেট দিয়েছিলাম আপনাকে প্রতিদিন মিনিমাম 2 জন নতুন মানুষের সাথে আপনি কথা বলবেন। সো লকডাউন হলে কোনো সমস্যা নাই, ফেসবুকে কথা বলতে পারেন, ইনস্টাগ্রামে কথা বলতে পারেন, কোথায়, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। নতুন মানুষকে যে কোনো গ্রুপ ট্রুপ আছে এগুলো নিয়ে আমরা আরো ক্লাস করব, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রসপেক্টিং করবেন সেখানে আমরা এগুলো আলোচনা করব। ডোন্ট প্রিজাজ, কোনো প্রিজাজ করা যাবে না। নাম্বার 5 হচ্ছে নেটওয়ার্ক অন পারপাস, অর্থাৎ একটা পারপাস নিয়ে তাদেরকে নেটওয়ার্ক, তাদের সাথে আপনি সংযুক্ত হবেন। নাও শেষমেশে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি, বিকাম আ ফার্মার নট আ হান্টার, অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকবে শিকার করা নয়, ফার্মারের মতো কি নার্সিং করা, অর্থাৎ জমি রেডি করা, জমি তৈরি করা, বীজ দেয়া ইত্যাদি, এই জিনিস থেকে এই জিনিসটা আমরা করব, এটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য ছিল। নাও এখন আমাদের লিস্ট তৈরি হয়ে গেল, এই লিস্ট যেহেতু আমাদের তৈরি হয়ে গেল, এখন প্রসপেক্টিংটা কি? লিস্ট করা আর প্রসপেক্টিং করা কিন্তু এক জিনিস নয়। লিস্ট করা হচ্ছে কি প্রসপেক্টিং এর একটা অংশ মাত্র, খেয়াল রাখবেন, লিস্ট করা হচ্ছে প্রসপেক্টিং এর একটা অংশ মাত্র। এখন আপনার লেটস সে আমি যদি পরোটা ভাজার জন্য একটা উদাহরণ দেই, লেটস সে আপনি পরোটা ভাজবেন, প্রথমে কি করতে হবে পরোটা ভাজতে গেলে? আমাকে একটু চ্যাট বক্সে লিখেন। পরোটা ভাজতে গেলে প্রথমে কি প্রিপারেশন নিতে হবে? না, তাওয়া গরম তো পরে, তার আগে কি করতে হবে? ময়দা গুলতে হবে নাকি? ময়দা গুলে ডো বানাতে হবে। হ্যাঁ, ময়দা গুলে ডো বানাতে হবে। আপনি কি টাইপের পরোটা চান, খাস্তা নাকি এটা, তারপরে সেটার উপরে বেস করে রুটির ভাঁজ দিতে হবে, রাইট? তারপরে সেই রুটিটাকে বেলতে হবে। থার্ড স্টেপ হচ্ছে কি আপনাকে তাওয়া গরম করতে হবে। নাও লিস্ট করা মানে হচ্ছে প্রসপেক্টিং এর জন্য, লিস্ট করা মানে হচ্ছে ময়দা দিয়ে কি করা, ওই রুটির যে শেপ আছে, গোল রুটি অথবা পরোটার চতুর্কোণা, ওই জিনিসটা পর্যন্ত রেডি করা। বোঝা গেল? আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। ইয়েস, ভেরি গুড। ফ্যান্টাস্টিক। এখন তাহলে খামি করা, এক্স্যাক্টলি যদি খাঁটি বাংলা যদি আমরা বলি খামি করা, এই খামি করা হচ্ছে কি আপনার লিস্ট করা। নাও আপনার লিস্টটা এখন তৈরি হয়ে গেল, এখন তাওয়া গরম করতে হবে। এই তাওয়া গরমটা কি? এই তাওয়া গরমের নামই হচ্ছে প্রসপেক্টিং।
তাহলে এই তাওয়া গরম আমরা কিভাবে করব? আমি একজন যে কোনো আমরা আজকে 5টা ডেমো এখানে করব এই সেশন পর্যন্ত। তারপরে যখন আমরা কেটে যাব তারপরে এসে আমরা ওই তাওয়া গরম কিভাবে পরোটা ভাজবো সেটা আমরা শিখব। আমি কিছু ডেমনস্ট্রেশন আপনাদেরকে দিতে চাই। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি অন দ্য ফোনে আমরা কথা বলবো, সেই জিনিসটা আজকে আমরা জানবো। তার আগে আমি আপনাদেরকে রেডি হতে বলবো যে আপনারা প্রত্যেকেই 2জন করে নাম লিখেন। 2জন করে আপনার নাম, আপনার সামনে যদি যাদের যাদের নোটপ্যাড সামনে আছে 2জন করে নাম লিখেন যারা আপনার ফরএভার বিজনেসের সাথে সংযুক্ত হননি। 2জন, বেশি না, মাত্র 2জনের নাম লিখেন। আপনার লিস্টে আছে বা লিস্টে রাখবেন এরকম 2জন যারা ফরএভার বিজনেসের সাথে সংযুক্ত হননি কিংবা আমাদের প্রোডাক্টও ব্যবহার করেননি। আপনার নোটে নাম লেখেন। আমি একটু পরে আমরা ডেমোতে চলে আসবো। সেই ডেমোটা কিভাবে করব সেটা আমি জানিয়ে দেব। নাম লেখা শেষ হয়ে গেলে না, স্ক্রিনে লিখতে হবে না, আপনি আপনার নোটপ্যাডে লেখেন। স্ক্রিনে কেন, আপনি আপনার নোটপ্যাডে লেখেন। যদি খাতা কলম সামনে থাকে তাহলে সেখানে লেখেন। ওকে, ফাইন। নাও যে কোনো পাঁচজন রেইজ হ্যান্ড করেন, তাদের সাথে সেই নামগুলো নিয়ে আমি ডেমনস্ট্রেশন করব। যে কোনো 5জন, দেখি কারা কারা আপনাদের রেইজ হ্যান্ড করেন, তাদের সাথে আমি রিয়েল টাইম ডেমো করব। তিনজন উঠিয়েছেন, 3জনের হাত পেলাম। চারজন পেয়েছি, 5জন পেয়েছি। ওকে, আপনার হাতটা যাতে আপনার তোলা থাকে। নাও আমি প্রথমে চলে যাব আমাদের ফার্স্ট ডেমো পার্টিসিপেন্টস যারা নাম লিখেছেন তাদের মধ্যে আলাল মোহাম্মদ খান। জি আলাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? উনি ভুলে হাত তুলে ফেলছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ইমরান হোসেন ফারুক। জি জি ফারুক ভাই, জি আমরা যে ডেমোটা করব আপনি 2জনের নাম লিখেছেন, রাইট? জি লিখেছি। ওকে, আমাকে একটু নামটা বলেন, আপনার সাথে তার সাথে কি সম্পর্ক সেটা একটু জানাবেন। একজন হলো স্টুডেন্ট সজীব, আর একজন হলো আমার কলিগ আর কি, আজাদ স্যার, আজাদ, মিস্টার আজাদ। মিস্টার আজাদ এবং মিস্টার ওকে। একজন, আপনি কাকে প্রসপেক্টিং করতে চান? আজাদ, মিস্টার আজাদকে। মিস্টার আজাদকে উনি হচ্ছেন আপনার কলিগ, রাইট? জি ওকে, উনি যদি আপনার কলিগ হয় সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আপনার সেই কলিগ কতদিন পর পর আপনার সাথে দেখা হয়? মোটামুটি যখন অফিস খোলা থাকে তখন প্রায় ডেইলি হয়। ডেইলি দেখা হয়। ডেইলি দেখা হয়, জি। ওকে, আপনার যদি ভিডিওতে যদি আসেন তাহলে দেখতে একটু সবার সুবিধা হচ্ছে, সবাই বলছে, ঠিক আছে? আপনার ক্যামেরাটা একটু অন করেন, তাহলে আমরা রিয়েল লাইফে আমরা সেই কথাটা বলতে পারবো আর কি। হ্যাঁ, ক্যামেরাটা না, অসুবিধা নাই, ঠিক আছে।
আচ্ছা, আপনার একটু ঝামেলা হচ্ছে হয়তো, তারপরে আমি বলছি যে আমি মানে ডেমোটা এই কারণে দিতে যাচ্ছি যাতে আপনাদের প্রত্যেকেরই জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে কিভাবে আসলে প্রসপেক্টিং করতে হয়, কিভাবে আমরা প্রসপেক্টিং অ্যাকচুয়ালি করব। সো ওনার সাথে যদি আপনার প্রতিদিন অলরেডি দেখা হয় তাহলে আলটিমেটলি কি ওনার সাথে আপনার প্রসপেক্টিং করার কোনো প্রয়োজন নাই? প্রয়োজন আছে কি বলেন? আমাদের প্রসপেক্টিং প্রয়োজন নাই। প্রসপেক্টিং এর সংজ্ঞা অনুযায়ী ওনার সাথে প্রসপেক্টিং করার দরকার আছে? জি না। কেন নাই বলেন, কেন নাই? তার একটা কারণ হচ্ছে ওনার সাথে প্রতিদিন আপনার দেখা হচ্ছে, এক। দ্বিতীয় হচ্ছে যে ওনার মানে ওনার পরিবারের সম্পর্কে আপনি জানেন, ওনার আয় রোজগার সম্পর্কে আপনি জানেন, ওনার প্রবলেমস গুলো সম্পর্কেও আপনি জানেন, রাইট? জি জি। ওকে, তাহলে তার সাথে আপনার একটা সম্পর্ক আছে অলরেডি। জি। তার মানে তাহলে ওনার সাথে আর প্রসপেক্টিং করার প্রয়োজন নাই। কি কারণে প্রয়োজন নাই? ওনাকে আমরা সরাসরি কি করতে পারবো, ওনার তাওয়া গরম আছে অলরেডি, নাকি? তো ওনাকে আমরা তাওয়া কি করব, ওনাকে আমরা এখন দাওয়াত দেব। যেহেতু ওনার সাথে আমার অলরেডি একটা সম্পর্ক রয়েছে, উনি ইনভাইটেশনের জন্য রেডি, তাহলে ওনাকে কোথায় ট্রান্সফার করবেন বলুন? আপনার মাস্টার লিস্ট থেকে ওনাকে কোথায় ট্রান্সফার করবেন? ওই যে প্রোফাইলিং যেটা এক্স্যাক্টলি, আপনার মাস্টার ওখান থেকে আপনাকে তাকে প্রোফাইলিং এ ট্রান্সফার করবেন। তাহলে এখানে তাকে আর প্রশ্ন করার বা তাকে আর প্রসপেক্টিং করার কোনো প্রয়োজন নাই। সো আপনি এমন একজনকে বাছেন যার সাথে আপনার মনে করেন যে অনেক দিন ধরে কথা নাই, কিন্তু তার নাম আপনি আপনার লিস্টে আছে, সেটাকে বলা হয় প্রসপেক্টিং, বা তার আপনার অল্প কিছু মানুষের সাথে আপনি মানে তার সাথে কম পরিচয় আছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ফারুক সাহেব? জি জি বুঝেছি। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। সো নেক্সট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, সাউন্ড পাচ্ছি না তো? সাউন্ড শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, জি জি বলুন, তাড়াতাড়ি বলুন, আমরা আমাদের মেইন পর্বে যেতে হবে। এখানে আর মাত্র হ্যাঁ স্যার, আমি দুজনের নাম জি সিলেক্ট করছি, একজন গৌতম কর্মকার, জি গৌতম আর কর্মকার। একজন মিতু দে। ওনাকে কিভাবে চেনেন আপনি? স্যার, ওনাকে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, একটা অনুষ্ঠানে বসে, আচ্ছা, ওখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তো ফোন নাম্বারটা ওখান থেকে ওইভাবে ফ্রেন্ড লিস্ট হিসেবে নিয়ে যাচ্ছিলাম। এরপরে আর কথাবার্তা হয়নি আপনার সাথে অনেকদিন? না স্যার, কম হয় আর কি। ওকে, নাও দিস ইজ দ্য পারফেক্ট পারসন টু প্রসপেক্ট। তো কিভাবে হবে? এখন আমাদের কাজ হচ্ছে এই লোকটার সাথে আমরা কথা বলবো, কথা বলে তাকে কি করব, তাকে আমরা প্রোফাইলিং এ নিয়ে যাব। আমি হচ্ছে গিয়ে সবুজ চন্দ্র দাস মনে করেন, আর আপনি হচ্ছেন গৌতম কর্মকার। ওকে, ইয়েস স্যার। বুঝতে পেরেছেন? ওকে, আমি এখন আপনাকে কল Yes, দেব। sir, বলুন। আমি আপনাকে এখন কল দিব, মনে করেন যে আমি আপনাকে কল দিচ্ছি। আমি আপনাকে এখন আমি এক্স্যাক্টলি আপনাকে কি বলতে হবে, কি ধরনের কথা আপনাকে বলতে হবে, সেই জিনিসটা আমরা পরিষ্কার হব। সো আপনি গৌতম কর্মকার, আমি হচ্ছি সবুজ কর্মকার। আপনার সাথে একটা বিয়েতে আমার সাথে দেখা হয়েছিল, আমরা পাশের গ্রামেই থাকি, এই ধরনের একটা বিষয়। সো ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? জি, ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? আমি সবুজ চন্দ্র বলছিলাম। আপনার নাম্বারটা আমার ডায়েরিতে ছিল। আমি সাধারণত যেটা করে থাকি সব সময়, যাদের সাথে আমার ফোন নাম্বার থাকে তাদের সবার সাথেই আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি। আর এখন তো এই করোনা সিচুয়েশন যাচ্ছে, আসলে আমি একটু নিশ্চিত হতে চাচ্ছিলাম আমি যাদেরকে চিনি সবাই সহি সালামতে আছে কিনা, ভালো আছে কিনা। সো একটু মনে করে দেখতে পারবেন যে আপনার সাথে আমার পরিচয় হয়েছে ওই যে রফিক সাহেবের একটা বিয়েতে আপনার সাথে আমার পরিচয় হয়েছে, মনে পড়ছে কি?
জি জি জি, মনে পড়ছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, সো আসলে এই জন্যই আপনার খোঁজ খবর নেওয়ার জন্য একটু ফোন করা। সো আপনার ডিটেলসটা সম্পর্কে আসলে আমি জানি না, আপনার ডিটেলসটা সম্পর্কে হ্যাঁ আমি আসলে ডিটেলে অত জানি না, যেহেতু কথা হয় নাই। আপনি এখন কোন এলাকায় থাকেন? জি, আমি আছি পিরোজপুর এলাকায়। ও আচ্ছা আচ্ছা, আমার তো পাশের গ্রামই তাহলে। সো এত কাছাকাছি আমরা থাকি, আমরা বুঝতেই পারি নাই। সো এটা খুবই ভালো হবে যদি কাছাকাছি আছেন, একটা ও সময় যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়, তাহলে খুবই ভালো হবে আর কি। এটা তো ভালোই হয়, দুজনে আরো ভালো পরিচিত হলাম, আচ্ছা, আপনি আর কি দুজনের সম্পর্কে জানতে। আপনি কিসে আছেন, কি করছেন ইদানিং? হ্যাঁ, আমি একটা শিক্ষকতা প্রফেশনে আছি। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ভেরি গুড, নাইস। শিক্ষকরা তো অনেক অনেক মায়াবী হয়, অনেক ভালো হয়। সো এই জন্যই আসলে জি জি জি। ওই নাম্বারটা আপনার সাথে কথা বলতে বলতে আমার এই জিনিসটা খুবই মনে হয়েছে। সো এই সিচুয়েশনে আপনি ভালো আছেন? পরিবারের সবাই ভালো আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। সো গৌতম দা, আপনার সাথে আমার মানে পরিচয় হলো, কথা হলো। ইনশাল্লাহ আমি আপনাকে মাঝে মধ্যে খোঁজ খবর নেব, আপনার সাথে কথাও হবে। আর ডেফিনেটলি আপনার বার্থ ডেটটা কি আমাকে বলবেন? কারণ আমার একটা অভ্যাস আছে। অভ্যাসটা হচ্ছে এরকম, সবাইকে আমি বার্থডেতে উইশ করি সব সময়। সো এই ও কথা ফাইন। হ্যাঁ যদি আপনি আমাকে বলতেন তাহলে আমার কাছে ভালো লাগতো। আমি আপনার সময় আসলে, আমি সবাইকেই করি সাধারণত, প্রতিদিনই দেখা যায় কারো না কারো বার্থডে থাকে, তখন আমি একটা এসএমএস পাঠিয়ে খোঁজ খবর নেই। আশা করি আপনি কিছু মনে করছেন না এই বিষয়ে। না না না, ওকে ফাইন। আমার বার্থডে 5 জুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 5ই জুন। সো ওকে। গৌতম দা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ডেফিনেটলি আবার আপনার সাথে কথা হবে। আর আপনার যদি, আমি হেলথ এন্ড ওয়েলনেস বিজনেসের সাথে আছি ডেফিনেটলি, সেই ক্ষেত্রে হেলথ। আপনি মাঝে মধ্যে আমার সাথে ভালোই। কথা বলবেন। জি, ওকে ওকে ফাইন। ঠিক আছে। ওকে, ভালো থ্যাংক ইউ। লাগলো ভাই, ভালো থাকবেন আর এই সময় নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন। হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি হেলথে আছেন জেনে খুব ভালো লাগলো। জি, যদি কোনো সমস্যা পড়ে তাহলে আপনাকে অবশ্যই নক করবো। না জিনিস ডেফিনেটলি, হ্যাঁ এই বিষয়ে আমার কিছু একটা অভিজ্ঞতা আছে, আমি হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবো। কোনো পরামর্শ লাগলে আপনার সাথে অবশ্যই জি করবো, অবশ্যই, জি কন্ট্যাক্ট অবশ্যই। করবো। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক ভালো আছে, থাকবেন। থ্যাংক ইউ। জি, নাম্বারটা সেভ করে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অলরাইট, সো দিস ইজ দ্য ডেমো, দিস ইজ দ্য রিয়েল প্রসপেক্টিং। এই প্রসপেক্টিং এ আপনি কি বুঝতে পারলেন? এই প্রসপেক্টিং আপনি কি কিভাবে একজন নতুন মানুষের সাথে কথা বলতে হয়, বা কিভাবে তাকে নিজের প্রতি ইমপ্রেস করতে হয়, এক্স্যাক্টলি, তার মানে সে আমার সম্পর্কে ভালো নেতিবাচক ধারণা নেবে, আমার সাথে কথা বলতে আমি আগ্রহী কিন্তু হবে। ব্যবসার কথা বলি নাই, আমি কিন্তু কোনো কিছুই বলি না। নো নো। আপনার সাথে অনেকদিন আগে আমার দেখা হয়েছিল, আমি জাস্ট আবার হ্যাঁ রিকানেক্ট করলাম, আপনার সাথে পরিচয় হলাম, yes, একবার কথা বললাম, দুইবার কথা বললাম, এভাবে প্রয়োজন মতো, যতক্ষণ না মনে হবে যে রেডি আছে, যতক্ষণ আমি পেইন পয়েন্ট না পাবো। কিন্তু আমি আপনার কাছে একটু ফিডব্যাক জানতে চাইবো যে আমি যখন আপনার সাথে, যদিও আমরা রোল প্লে করেছি, মানে একজন আরেকজনকে অবশ্যই আমরা চিনি, বাট তারপরেও আপনাদের প্রত্যেক সরি, আজকে কানেকশনস এর একটু ঝামেলা হচ্ছে, যাই হোক। সো আমরা যেখানে ছিলাম, সো সবুজ ভাই আপনাকে বলবেন যে আপনার কি মনে হয়েছে, যে আলটিমেটলি আপনি কমফোর্ট ফিল করেছেন কিনা। কারণ আমি কোনো রেজিস্ট্যান্স আপনাকে দেইনি, ইটস জাস্ট সিম্পলি ভাই আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি রিকনফার্ম করছি আপনি সেই লোক কিনা, সুযোগে আপনার সাথে একটু কানেকশনস তৈরি করে নিলাম। এই হচ্ছে গিয়ে প্রসপেক্টিং এর কাজ। আমার আরো কয়েকটা, আমি অ্যাকচুয়ালি ডেমোর জন্য আরো প্রশ্ন করতে পারিনি, প্রশ্ন করে আপনাকে, যেটাকে বলা হয় খাঁটি বাংলা গ্যাজানো বা খাজুইরা আলাপ, মনে রাখেন কথাটা কি, গ্যাজানো বা খাজুইরা আলাপ। শব্দটা বুঝতে পেরেছেন? গ্যাজানো বা খাজুইরা আলাপ, এই গ্যাজানো বা খাজুইরা আলাপ নাম হচ্ছে গিয়ে প্রসপেক্টিং। এই জিনিসটা আপনাকে করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে যেটা হবে, খাজুইরা আলাপের মাধ্যমে আপনি দুইটা জিনিস বের করবেন। সেটা হচ্ছে গিয়ে সে বর্তমানে কি ধরনের পেইনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, আর বর্তমানে সে, তার কোনো অর্থনৈতিক কষ্ট আছে কিনা। এই খাজুইরা আলাপের মাধ্যমে তার এই কথাটা আপনি বের করে নেবেন। সিম্পল কথা, এই হচ্ছে প্রসপেক্টিং। যদি আপনারা বুঝতে পারেন, আমরা সেকেন্ড ডেমোতে আমরা চলে যাব।
সেকেন্ড ডেমোতে কে হাত তুলেছিলেন? নাজমুল হোসেন ভুইয়া, আপনি একটু এক্সপিরিয়েন্স লোক। মাহমুদুল হাসান মোমেন, জি মাহমুদ ভাই, মোমেন ভাই, আপনাকে ফ্লোর দেওয়া হলো। জি বলুন। জি আসসালামু আলাইকুম। জি, আপনি দুজনের যে নাম লিখেছেন সেই দুজনের মধ্যে একজনের প্রোফাইল বলেন। সে হলো সেলিম আহমেদ, এই তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় উত্তরা ইংলিশ টিচার। উত্তরা ইংলিশ টিচার। কতদিন পর পর আপনার সাথে দেখা হয়? দেখা হয়েছে লাস্ট 3 ইয়ার্স আগে, আর আমরা ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়ছিলাম। অলরাইট, 5 তার মানে আপনার ক্লাসমেট, বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হাউ তো রেজিস্ট্যান্স? দেখা হয় না। দেখা হয় না। Totally ফোন নাম্বার আছে? ফেসবুকের সাথে কানেক্ট আছে, এই মাঝে মধ্যে 3-4 মাস পর পর একবার হাই হ্যালো আচ্ছা। কথা হয় আর কি। কেন 3-4 মাস, মানে এই বিজনেসে থাকার পরেও কেন 3-4 মাস পর পরেও হাই হ্যালো হয়? সো এই লোকটাকে আপনি তাহলে কিভাবে প্রসপেক্টিং করবেন? ওনার নাম হচ্ছে ইমরান ভাই, রাইট? না, সেলিম ভাই। সেলিম ভাই। আচ্ছা, মনে করেন আপনি সেলিম ভাই আর আমি হচ্ছে গিয়ে মোমেন, ঠিক আছে? যেহেতু বন্ধু মানুষ, মাঝে মধ্যে হাই হ্যালো হয়, তাহলে আমরা মোটামুটি কাছের বন্ধু। হাই হ্যালো কি 3-4 মাস পর পর হয়, অনেকদিন ধরে হয় না। হ্যাঁ হ্যাঁ। সো এখন আমার উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে সে যদি বাড়ি যায় তাহলে আমার সাথে ফোনে কথা হচ্ছে, দোস্ত তুমি কি বাসায় আসতো? আমি বললাম না, আমি তো ঢাকায়। আমি সেটাই বলছি। সো তাকে প্রসপেক্টিং করে আমি কিভাবে প্রসপেক্টিংটা করব, জড়তাটা কোথায়, আমরা সেটা কাটাবো। নাম্বার 1 হচ্ছে যে আলটিমেটলি তার সাথে আমার একটা পূর্ব পরিচয় রয়েছে। এখন আমি জানি না বর্তমানে সে আসলে কি করছে, বা তার অর্থনৈতিক অবস্থা কি কষ্টে আছে নাকি সুখে আছে। আমার এই দুইটা জিনিস বের করা দরকার। প্রসপেক্টিং এর উদ্দেশ্য হচ্ছে সেটা, তাই না? ওকে, আমি আপনাকে কল দিচ্ছি। মনে করেন আপনি কল সেলিম ভাই, রাইট? আর আমি হচ্ছে কি মোমেন ভাই। তুই করে বলতেন নাকি আপনি করে বলেন? না, তুমি করে বলো। তুমি করে, আচ্ছা ওকে ফাইন। মনে করেন আমি তুমি করে বলো। ওকে, রিং হচ্ছে, ফোন ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে সেলিম নাকি? জি হ্যালো। সেলিম, আমি মোমেন বলছিলাম। জি জি জি, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। চিনতে পারছো আমাকে? হ্যালো, বুঝতে পারছি, তোমার নাম্বার সেভ করা আছে আমার। ও আচ্ছা, নাম্বার সেভ করা আছে। আমি একটা অভিযোগ করি তোমার কাছে, তাহলে আমার নাম্বারটা যদি তোমার কাছে সেভ করা থাকে, একই দোষে আমিও যদিও দোষী, কথাটা তুমি আমাকেও বলতে পারো যে দেখো আজকে প্রায় ফেসবুকে হয়তো তোমার সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হয়, ফোন টোনে কথা হয় না, একেবারে জানা শোনা হয় না। সো এটা আমিও যেমন অপরাধী, তুমিও একই দোষে অপরাধী। সো বাসায় সবাই কেমন আছে বলো? যাই হোক, এই করোনার সময় আমি সবার খোঁজ খবর নিচ্ছি, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আছে। এই তো করোনার সিচুয়েশন যাচ্ছে, সেটা নিয়ে আসলে সবাই খুব চিন্তিত, আমিও আসলে ওয়ারিড। তো আমি আসলে যদিও একটা হেলথ নিয়ে কাজ করি, এজন্য মোটামুটি একটু ভালো আছি। অনেক ইমিউন সিস্টেম নিয়ে কাজ করি, খুব ভালো অবস্থানে আছি। যাই হোক, অতটা ভয় টয় করছি না। এই হচ্ছে সিচুয়েশন। তোমার কাজটাজের খবর কি অবস্থা? কাজ কেমন চলছে? কোথায় আছো এখন তুমি? অনেকদিন ধরে যেহেতু খোঁজ নাই, জানি না। আচ্ছা, হ্যাঁ আছি। পাশে পড়াই ভালোই আছি। তো তোমার কি অবস্থা? ওকে, হ্যাঁ চলছে। সো ওখানে কি এখন কি বন্ধ নাকি কাজ চলছে? না, এখন বাসায় বন্ধ আছে, বর্তমানে বন্ধ। আমি তো আনলিমিটেড বন্ধ দিয়ে দিয়েছেন, বাসায় চলে আসছি। তুমি আসলে তোমার সাথে দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম। কি যেহেতু স্কুল বন্ধ, টিচারদের বেশ ঝামেলা হচ্ছে। তুমি ঠিক আছো তো? স্যালারি ঠিক মতো পাওয়া যাচ্ছে নাকি? না না, সবই তো বন্ধ। হয়তো মাদ্রাসাটা পেতে পারি, আচ্ছা আচ্ছা, কিন্তু কোচিং বন্ধ। কোচিং এ তো আমার অনেক ইনকাম হইতো। হ্যাঁ সেটা। এখন তাহলে কি প্ল্যান করতেছো, যে এখন কি অবস্থা, কিভাবে রিকভার হবে, কি করবা? এখন তো কোনো প্ল্যান নাই, যেহেতু টিচার মানুষ, নিজের একটু মান সম্মান নিয়ে বাদে অন্য কিছু করতে গেলে সেই হিসাবে এখানে পড়ে আছি, দেখি কি হয়। পরিস্থিতি ভালো হলে তো ওইটা আবার চালাই দিব আর কি। এই করোনার পরে এখন তো টেনশন একটা, আর করোনা চলে গেলে আরেকটা, কবে জিনিসটা ঠিক হয় না হয়, তারপরে এই জিনিস কবে ঠিক হবে আবার, এটা একটা আসলে খুবই টেনশনের কথা। সো
যেটাই হোক, যে কারণে ফোন দিলাম সেটা হচ্ছে এই ধরনের খোঁজ খবরগুলো নিয়ে ইয়ে করার জন্য। এই জন্যই দেখো, চাকরি বাকরি ছেড়ে আমি অনেকদিন আগে থেকে ব্যবসা করি, তো আল্লাহর রহমতে মোটামুটি একটু মানে ফ্রি আছি, তেমন একটা টেনশন হচ্ছে না খুব একটা। তো যাই হোক, বাসার সবাই দোস্ত তুমি কিসের ব্যবসা করো? আন্টি কেমন আছে? আমি আছি যে হেলথ এন্ড ওয়েলনেস নিয়ে একটা কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করছি আর কি। ওখানে কি করে আসলে? আচ্ছা, সেই ব্যাপারে পরে আরেকদিন আলোচনা করবো। আগে বলো যে কি হেলথ এন্ড ওয়েলনেস কিসের? আচ্ছা, এটার ব্যাপারে পরে আলাপ করবো না। যে আন্টি শরীরের অবস্থা কি? আন্টি তো শুনেছিলাম তুমি বলছিলে যে ডায়াবেটিস বেশ ভালো রকম ছিল, এখন কি ভালো আছে একটু নাকি? না, আগের মতোই তো, এই ট্রিটমেন্টের উপর চলছে। আচ্ছা, তো ডাক্তার এই প্রবলেম সেই প্রবলেম দিয়ে চলছে আর কি। তো যাই হোক, তোমার সাথে ভালো লাগলো। আর যে আমার ব্যবসার কথা জানতে চাচ্ছিলাম, এটা বলবো না এক সময়। আমরা প্রতিদিনই অনলাইনে, যদিও অফিস বন্ধ, সবকিছু বন্ধ, বাট আমার কাজ প্রতিদিনই চলছে আর কি, আমরা বসে নাই। খুব ভালো লাগে, অনেক ট্রেনিং হচ্ছে, অনেক কিছুই লাগে। সো এই ব্যাপারে যদি তুমি জানতে চাও, ডেফিনেটলি আমি তোমার সাথে কথা বলতে পারি, বাট এখন না। এখন আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য ফোন দিলাম আসলে। হ্যাঁ, সো একটু পরে আমার একটা মিটিং আছে পরে, তো মাঝে মধ্যে ফোন দিও, আর আমি ডেইলি খোঁজ খবর নেবো ফোন দিয়ে কি অবস্থা। যেহেতু তুমি বলছো যে এখন কিছু করছো না, দেখি তোমাকে কিছু ওয়ে দেখানো যায় কিনা, ঠিক আছে? আর ফেসবুকে মেসেঞ্জারে একটু কানেক্ট করো, অন্তত মেসেঞ্জারও তো ঠিক মতো একটু যোগাযোগ রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর ভাবিকে আমার সালাম দিও। বাচ্চারা ভালো আছে তো না? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, ঠিক আছে সেলিম, ভালো থাকো তাহলে, পরে আপনার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। ওকে, দ্বিতীয় ডেমনস্ট্রেশন। এক একটা ক্যারেক্টার এক এক রকম। সি, বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে কি, এখন আমি প্রসপেক্টিং করছি, এখন কিছু দাওয়াত দিচ্ছি না। যদিও আমি কিন্তু তিনটা পেইন পয়েন্ট আমি পেয়ে গেছি। একটা পেইন পয়েন্ট হচ্ছে সে জানতে চাচ্ছে, কিছু একটা করতে চাচ্ছে, মাদ্রাসার ইনকাম যথেষ্ট নয়, সে ভয়ে আছে, রাইট? সে কি করবে? ইমিডিয়েটলি সবসময় খেয়াল রাখতে হবে প্রসপেক্টিং করার সময়, কথা বলার সময়, যাতে আমি কোনো সমাধান না দেই। কারণ কি, সমাধান যদি আমি না দেই তাহলে কি ব্যথা বাড়ে। আমার কাজ হচ্ছে ব্যথার পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া, টেনশনের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া প্রসপেক্টিং এর সময়। এটা হচ্ছে প্রসপেক্টিং করার সময় আমার মাথায় রাখতে হবে। নাও, এই পেইনটা যখন বেড়ে যাবে তখন সে কিন্তু ওপেন হবে, এবং সে দুইটা সাইকোলজিক্যালি মাথার মধ্যে চিন্তা করবে। মোমেন ভাই নিশ্চয়ই চিন্তা করছিলেন যে আলটিমেটলি সে তো এত টেনশনে মনে হচ্ছে না, ব্যবসাপাতি সব ঠিকঠাক মতোই চলছে, এরকম কি ভাবছিলেন আপনি? মানে রিয়েল লাইফে যদি চিন্তা করেন, রাইট, এই ফিলিংটা আসবে। আপনি জানার পরেও, জানতে চাওয়ার পরে কিন্তু আপনি ডিটেলসে সেটা আপনাকে বলিনি, সমাধান আপনাকে দেইনি। আমি টপিক চেঞ্জ করে আরেকটা পেইন বাইর করছি আপনার। সেটা হচ্ছে যে আন্টি কেমন আছে, আন্টির ডায়াবেটিস ছিল, তার কি অবস্থা, কিভাবে চলছে। মানে সোজা কথা, মানুষের যখন আপনি কষ্ট জানতে চাইবেন, কষ্ট শুনবেন, তখন দেখবেন যে মানুষ ওপেন হয়ে যাবে, মানুষ উদার হয়ে যাবে, তখন তারা বলতে থাকবে। এটা তো আমরা ডেমো নাটক করছি বা আপনাদেরকে বোঝানোর জন্য। রিয়েল লাইফে কি হবে, রিয়েল লাইফে কিন্তু মানুষ আপনাদের কষ্ট বলবে, আর আপনার কাজ হচ্ছে তাদের জন্য কি এমন একজন মানুষ হওয়া যাতে আপনাকে সে ট্রাস্ট করতে পারে, মানে আপনার কোলে যাতে মাথা রাখতে পারে, মাথা রেখে সেই কষ্টের কথাগুলো আপনাকে বলতে পারে। এই ধরনের একটা ক্যারেক্টার আপনাকে রাখতে হবে। দ্যাট ইজ কল্ড প্রসপেক্টিং। তাহলে কথা বলতে বলতে আপনি মাথায় নোট করবেন, কিংবা সাথে সাথে কল শেষ করার পরে আপনার সেই প্রোফাইলিং এ তাকে নিয়ে আসবেন। এবং অবশ্যই এই কলগুলো হঠাৎ করে করা যাবে না, খেয়াল রাখবেন, এই কলগুলো হঠাৎ করে করা যাবে না। আপনার ওই লিস্ট ধরে ধরে আপনি কল করবেন, পেইন পয়েন্ট জানবেন, আর সাথে প্রোফাইলিং এ ট্রান্সফার করে দেবেন। দ্যাট ইজ কল্ড প্রসপেক্টিং। বোঝা গেল? আর কি ডেমনস্ট্রেশন দেওয়ার প্রয়োজন আছে? আমি চাইলে আমি আর একটা ডেমনস্ট্রেশন দিতে পারি। জি মোমিন সাহেব, বলেন, কিছু বলতে যাচ্ছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কি আর ডেমনস্ট্রেশন দেখতে চাইছেন? ওকে, আজিজুল্লাহ শরীফ, এরপরে কি আসবেন? এরপরে
তুলনামূলকভাবে হাত তুলেছেন শামীম ভাই, বরিশাল। ঠিক আছে শামীম ভাই, আপনার কি চেহারা দেখতে পারবো আমরা নাকি? হ্যাঁ পারবেন। আচ্ছা, চেহারা দেখানোর অবস্থায় নাই? দেখতে পাচ্ছেন? না, এখনো দেখতে পাচ্ছি না, না। আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? জি, আপনি যেই দুইজনের নাম লিখেছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। শামীম ভাই, বরিশাল, আপনি যেই দুইজনের নাম লিখেছেন সেই দুজনের একজনের নাম বলুন এবং তার সাথে আপনি কিভাবে মানে কত আগে কিভাবে কি পরিচয় সেটা একটু জানাবেন। ওনার সাথে আমার 3 মাস আগে পরিচয় হয়েছিল। নাম হচ্ছে আমানুজ্জামান। কোথায় পরিচয় হয়েছিল সেটা মনে আছে? হ্যাঁ, পরিচয় হয়েছিল অন্য একটা কোম্পানির মানে পারপাস, মানে আমাকে দাওয়াত দিতে আসছিল। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি? জি। আচ্ছা, আপনার জন্য প্রথম পরামর্শ, কোন নেটওয়ার্কারের নাম লিখবেন না, বাংলাদেশি কোন নেটওয়ার্কারের নাম লিখবেন না এখন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নেটওয়ার্কারকে কিভাবে প্রসপেক্ট করবেন তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেট একটু প্রবলেম করতেছে আহমদ আলী ভাই, নো প্রবলেম, আমরা পরে আপনার সাথে আসবো। ওকে ফাইন, কোথায় দেখা হয়েছিল, কোনো কোম্পানির সেমিনারে নাকি? না, এমনিতে ওই মানে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। ও, কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হয়েছিল। তিনি জানেন না আপনি নেটওয়ার্ক করেন? হ্যাঁ, তিনিও জানে, আমিও জানি, মানে সে অন্য একটা করে, আমি আর একটা করি। আচ্ছা, তো তখন কি কথা হয়েছিল? না, এমনিতে হাই হ্যালো হয়েছে আর কি, কেমন আছে কিরকম আছে, কোনো মানে ফরেভারের দাওয়াত দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে নেটওয়ার্কার যেহেতু সে দাওয়াতের জন্য রেডি, তাকে আপনি সরাসরি দাওয়াত দিয়ে দিবেন, তার সাথে আর সম্পর্ক দরকার নাই। সিম্পল কথা, যেহেতু নেটওয়ার্কার এই ব্যবসা সম্পর্কে জানে, তাকে অত মানে রিলেশন বিল্ড আপ বা তার সাথে কোনো দরকার নেই, কারণ তাকে আপনি কি করবেন, হান্টিং, সোজা কথা। এই লোকটাকে আপনি কি করতে পারেন, হান্টিং করতে পারেন, সোজা কথা। তাকে আর কৃষকের মেন্টালিটিতে রাখার নাই, কৃষক হচ্ছে সে যাকে আপনি তৈরি করবেন। আচ্ছা, দ্বিতীয় যে লোকটা আছে তাকে কিভাবে চেনেন বলেন? ওই আমাদের বরিশালে বিএম কলেজ আছে, ওই বিএম কলেজে পরিচয় হয়েছে আর কি। সে একজন স্টুডেন্ট, অনার্স পাস করছে, এখন মাস্টার্সে পড়ে। আচ্ছা, ওকে, আপনার সাথে কোথায় দেখা হয়েছিল? ওই বিএম কলেজেই দেখা হয়েছে। বিএম কলেজে দেখা হয়েছে, তার নাম্বার নিয়েছিলেন আপনি? হ্যাঁ, নাম্বার আছে। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। এবার আসেন, তার নাম কি? নাইম। নাইম। ওকে, লেটস স্টার্ট ইট। হ্যাঁ, আপনি হচ্ছেন গিয়ে নাইম, আমি হচ্ছে গিয়ে শামীম। ওকে জি। ওকে, আমি আপনাকে কল দিচ্ছি। নাইম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাইম ভাই নাকি? নাইম ভাই বলছেন? হ্যাঁ, আমি নাইম। জি, নাইম। হ্যাঁ, নাইম ভাই, আসসালামু আলাইকুম, আমি শামীম বলছিলাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি জানি আপনি একটু কষ্ট হচ্ছে আমাকে চিনতে, স্বাভাবিক ব্যাপার। আপনার সাথে বিএম কলেজে আমার সাথে পরিচয় হয়েছিল, মনে থাকার কথা না, কারণ আমি যেটা রাখি সব যাদের সাথে পরিচয় হয় তাদের নাম্বারটা নিয়ে রাখি। তো আপনার সাথে বেশ কয়েকদিন আগে, 3-4 মাস আগে দেখা হয়েছিল। তো আমি আমার ডায়েরিতে আপনার কন্ট্যাক্ট লিস্ট আপডেট করার সময় ভাবলাম যে একে ঠিক কথাবার্তা হয়নি অনেকদিন ধরে, সেই জন্য আপনাকে ফোন দিলাম। সো আপনি কি কথা বলার মানে সুযোগে আছেন এখন, নাকি ব্যস্ত আছেন খুব বেশি? না, আছি, কথা বলতে পারবো। এখন তো কোনো কাজ নাই, করোনা ভাইরাসের মধ্যে বাসায় আছি অনেকদিন ধরে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কাজ নাই কি? আপনার তো ইউনিভার্সিটিতে আপনার দেখা ছিল অনেকদিন আগে, গ্রাজুয়েশন কি কমপ্লিট করে ফেলেছেন? হ্যাঁ, অনার্স কমপ্লিট, এখন মাস্টার্সে এডমিশন নিছি। আচ্ছা, মাস্টার্স করে কি করবেন ভাবছেন? আসলে মাস্টার্স করে তো একটা চাকরির আশা, ভালো একটা চাকরি নেওয়া। ও আচ্ছা, চাকরি বাকরি করার ইচ্ছে আছে না? আচ্ছা, কিসের চাকরি করবেন বলে মনস্থির করেছেন? প্রথম তো সরকারি চেষ্টা করব, সরকারি না হইলে কোম্পানি। আচ্ছা, আমাদের সবারই তো আসলে ওই একটাই টার্গেট থাকে, যারা আসলে আমরা মফস্বলের ইউনিভার্সিটি গুলোতে পড়ি, সবারই টার্গেট কি থাকে যে ওই বিসিএস দেওয়া অথবা একটা সরকারি চাকরি করা। সো আপনার কি মনে হয় যে সরকারি চাকরি করে বর্তমান যে অবস্থা, সিচুয়েশন, সবকিছু, আপনার স্বপ্ন টপ্ন তো অনেক বড় মনে হয়েছে যখন দেখা, অনেক মডার্ন মানুষ, এই চাহিদাগুলো কি পূরণ করতে পারবেন মনে হয়? এখন এছাড়া তো আর কিছু করার নাই, টাকা পয়সাও নাই যে ব্যবসা করব। আচ্ছা 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 আচ্ছা,
ওকে, আপনি থাকেন কোথায়, কোন এলাকায় থাকেন? বরিশাল শহরেই থাকি। শহরে? শহরে কোন নাম কি, কোন পাড়ায় থাকেন আপনি? জিয়া সড়ক, নতুল্লাবাদ। আরে আমার বাসা তো ওই জিয়া সড়কের পাশেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আড্ডা টাড্ডা কোথায় মারেন সব সময়? ওই বিএম কলেজেই মারি। বিএম কলেজের পাশেই তো নতুল্লাবাদ, বিএম কলেজেই আড্ডা মারা হয়। পড়াশোনাও করছি, পাশাপাশি একটা ব্যবসাও করছি, আসলে এত কিছু করে ওই আড্ডা টাড্ডা করার সময় টময় পাই না। তারপরেও যেহেতু আপনি ওখানে থাকেন, মাঝে মধ্যে ডেফিনেটলি দেখা হবে আসলে। সো আমি জাস্ট চেক করলাম যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা এবং কে আসলে এটার পরিচয়টা ঠিক করে নিলাম। সো কখন বসেন সাধারণত ওইখানে? বিকেল টাইমে যাই, আসরের টাইমে। বিকেল টাইমে? সো ওখানে ওই সময় গেলে পাওয়া যাবে না? হ্যাঁ, প্রায় যাই বিএম কলেজে। আচ্ছা ঠিক আছে। বিয়ে শাদী করেছেন নাকি চিন্তা ভাবনা আছে? না, কেবল অনার্স পাস করলাম তো, একটা চাকরি বাকরি না নিয়ে তো বিয়ে শাদী করা যায় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাইম ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ডেফিনেটলি আমি যে একটু পরে আমার একটা অনলাইনে মিটিং আছে, আমার ব্যবসার একটা মিটিং, তো এই কারণে এখন একটু যেতে হবে। পরে আবার আপনার সাথে ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেব, কথা বলবেন। ও বাই দ্য ওয়ে, আপনার বার্থডেটা যদি একটু বলতেন, কারণ আসলে অনেক সময় আমি কি করছি, অনেক সময় আমি প্রতিদিনই আমার লিস্টে যারা থাকে সবাইকে আমি উইশ করি, বার্থডে উইশ করি। সো আপনারটা নাই, এই জন্য আপনার কাছে ফোন করা, জানে না। সো যদি একটু বার্থডেটা বলতেন তাহলে আমি যেটা করতাম সে সবসময় সবাইকে আমি উইশ করি, ফেসবুকে থাকলে উইশ করি, ইয়ে থাকলে উইশ করি। আর আমি আপনাকে এসএমএস করে দেবো আমার ফেসবুকের লিংকটা, আমরা কানেক্টেড থাকলে কথাবার্তা বলা যাবে। সো বার্থডেটা কি একটু বলা যাবে নাকি? হ্যাঁ, 1 মার্চ। 1 মার্চ, নাইম ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নাইম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো কথা বলে। আর যে কোনো সময় হয়তো আমি যদি ওই পাশ দিয়ে যাই, কলেজ পাড়ার পাশ দিয়ে যাই, আপনার সাথে দেখা করে যাবো ফোন দিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন তাইলে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্মরণ করার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো দিস ইজ অ্যানাদার সিচুয়েশন। দেখেন, প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু কি, প্রত্যেকটা সিচুয়েশনই ডিফারেন্ট, প্রত্যেকটা সিচুয়েশনই আমাদের ডিফারেন্ট। সো আপনাকে প্রসপেক্টিং যখন করবেন, খেয়াল রাখবেন এই 3-4টা ডেমোতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে একটাই কনসেপ্ট নাম্বার 1, সেটা হচ্ছে কি, কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে যে তাকে কোনো ধরনের ব্যবসার উদ্দেশ্যে আমি কথা বলছি না, একটাই উদ্দেশ্য তার সাথে আমার সম্পর্ক করে। এই যে ফার্স্ট কানেকশন হলো, আমি কি কালকে, শামীম ভাই আপনি আমাকে বলবেন, আমি যদি কালকে আপনাকে আবার ফোন দেই আপনার কেমন লাগবে? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগবে। তারপরে যদি আবার 2 দিন পরে আবার একটা ফোন দেই তাহলে কেমন লাগবে? তো আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি হবে। তারপরে যেহেতু পাশের পাড়ায় থাকি, তারপরে যে আপনার সাথে দেখা করলাম, চা খেলাম, রাইট? এটা কি, তখন তো আরো সম্পর্ক উন্নয়ন হবে। এক্স্যাক্টলি, এই হচ্ছে গিয়ে যখন এই সম্পর্কটা হয়ে যাবে তখন তাওয়া গরম হয়ে গেছে, রাইট? এই সম্পর্কের মাঝে আমি 2টা জিনিস বের করে ফেলবো, আর ওই সিচুয়েশন অনুযায়ী আমরা পরে ইনভাইটেশনে যাব, তখন দেখবো যে কিভাবে ওই সিচুয়েশনে আমরা ইনভাইট করি। দ্যাটস দ্য হোল থিং। আপনারা হয়তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা কেউই, 2-1জন হয়তো আছেন, বাট বেশিরভাগ মানুষই এইভাবে কথা বলেন না আপনার প্রসপেক্টের সাথে। বলেন কি, একটু হ্যাঁ বা না বলেন। এই জিনিসটা, এই কনসেপ্টটা এরকম আসলে পরিকল্পিতভাবে হয় না। না, এটা হয় না। কেন হয় না? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি হান্টিং মেন্টালিটি থাকে, আপনার থাকে শিকারি মেন্টালিটি। এই দাওয়াত দেবো, জয়েন করাবো, দাওয়াত দেবো, জয়েন করাবো, এই হচ্ছে কি আমাদের মেন্টালিটি থাকে। তো ফার্স্ট অফ অল কাজের সিস্টেম হচ্ছে এটা। লেটস সে আপনার লিস্ট থাকবে 10-12। আজকে আপনি চিন্তা করলেন যে আপনার মাস্টার লিস্ট থেকে কি করবেন, 10 জনের সাথে 20 জনের সাথে কথা বলবেন, এভাবে 10 জন টিক দিবেন। আমরা মার্কেট পরে ডিফাইন করব যে ওই লিস্টের মধ্যে থেকে কেউ আছে গরম, কেউ আছে ঠান্ডা, গরম এবং ঠান্ডা, সেই জিনিসটা আমরা একটু পরে সেখানে আলোচনা করব। সো এটা হচ্ছে কাদের জন্য, ঠান্ডা যারা আছে তাদের জন্য, যাদেরকে আমার কানেকশনস নাই, যাদের সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে না, কোনো পারপাস নাই, হঠাৎ করে কি ফোন আমি দাওয়াত দিতে পারবো না। সো দ্যাট ইজ কল্ড প্রসপেক্টিং। সোজা কথা, এই প্রসপেক্টিং এর
মিনহাজুর রহমান মিনহাজ, আমি একটা ডেমো করতে চাই, হেল্প করবেন প্লিজ। ওকে, মিনহাজুর রহমান, আপনি হাত তুলে রাখুন, আমি আপনাকে নিয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, কারণ আমাদের নেক্সট জায়গায় একটু যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কনসেপ্টটা। আমরা যদি সারাদিন ডেমো করতে যাই তাহলে আসলে একটু ইয়ে হয়ে যাবে। ওকে, ফাইন। এবার হচ্ছেন সৈয়দ মিনহাজুর রহমান, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। আপনি আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। আপনি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমাকে নাম বলুন যে কোনো একজনের যার সাথে আপনার অনেকদিন ধরে কথা হয় না, জানা হয় না, তারপরে আপনি তার লিস্টে আছে। সুমন ভাই। কি নাম? সুমন ভাই, সুমন ভাই। সুমন ভাই। Okay. সুমাইল আহমেদ সুমন ভাই। ওনার সাথে আমার একটা আপনার মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম আছে নাকি আমার প্রবলেম আছে বুঝতে পারছি না, কোথাও একটা ঝামেলা আছে। জি, ঝড় হচ্ছে সেজন্য। আচ্ছা 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 আচ্ছা, একটু জি, নেটওয়ার্কে একটু। হ্যালো, আচ্ছা মিনাজ ভাই, আপনার কাছে আমরা একটু পরে আসছি, ঠিক আছে? দুজনেরই কানেকশন বৃষ্টি হচ্ছে সেজন্য আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আপনি একটু শুনতে থাকুন, আমি আরেকটা ডেমো নিচ্ছি, সেই অনুযায়ী আপনি ইয়ে করবেন। সো আমরা দুইজন পার্টিসিপেন্টস নেব। আরেকজন কে বলতে চাচ্ছেন একটু বলেন। আহমেদ আলী। আহমেদ আলী, আপনি কি রেডি আছেন? না আপনার ওখানে বৃষ্টি হচ্ছে? ওকে, আলাল মোহাম্মদ, আপনি হাত তুলে রেখেছেন, আপনি এবার করতে চাচ্ছেন? জি, আমি করতে চাচ্ছি স্যার। ওকে, আলাল মোহাম্মদ, আমি এবার আপনাদেরকে দিয়ে করাবো। সেটা হচ্ছে যে যে কোনো আমার কথাটা বুঝতে পেরেছেন, এই দুইটা ডেমো বুঝতে পেরেছেন এমন একজন আমাকে চ্যাট বক্সে লিখেন যে আপনি মানে তার সাথে দুইজন ডেমো করবেন, অর্থাৎ তার প্রসপেক্ট সেজে কথা বলবেন। কে বলতে চান? আলাল ভাইয়ের সাথে ডেমো কে করতে চান? হাত তুলেন। মানে আমি যেভাবে প্রসপেক্টিং করেছি এরকম কথা বলবেন, কে বলতে চান? এখন আর কেউ হাত তুলছে না। হ্যাঁ, অলমোস্ট এভরিওয়্যার নেট প্রবলেম, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা মোমিন ভাই লাইনে আছেন কিনা জানি না, আপনি মোমিন ভাইকে আমি বলছি এই ডেমোটা আপনি করুন, আপনি মোটামুটি একটু মনে হয় বুঝতে পেরেছেন, আপনি ওনার সাথে এই ডেমোটা করুন, ঠিক আছে? ওনাকে একটু জেনে নিন, আমরা বলে নিচ্ছি। আলাল ভাই, আপনার প্রসপেক্ট যিনি আছেন ওনার সাথে আপনার সম্পর্কটা কি একটু বলবেন? জি, হ্যালো। জি আলাল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সম্পর্ক সেটা একটু বলবেন। মানে আমার সাথে কি ওনার সম্পর্ক ওইটা বলবো নাকি? মানে আপনি যার নাম লিখেছেন আপনার সাথে তাকে কিভাবে চেনেন আপনি, আর তার নাম কি? জি জি। ও আচ্ছা, উনি হচ্ছেন ব্যাংকে আছেন আর কি। উনি ওনার নাম হচ্ছে মুনাপু। তো ওনার সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক। আচ্ছা, এই পরিচিতি আর কি। আচ্ছা, অনেক আগ থেকে সম্পর্ক আছে, কিন্তু কথা বলেন কতদিন পর পর? এই 15 দিন 20 দিন পর, অথবা 1 মাস 1.5 মাস পরে, এরকম কথা। তাহলে তো আপনার সাথে মোটামুটি একটা সম্পর্ক তার আছে, রাইট? জি জি জি। তাহলে তো উনি অলরেডি একটা সম্পর্ক আপনার সাথে আছে। প্রসপেক্টিং জি, এর রাইট, হ্যাঁ। প্রসপেক্টিং এর উদ্দেশ্য আমি আবার বলে দেই। প্রসপেক্টিং মানে হচ্ছে আপনি এমন মানুষের সাথে কথা বলবেন সব সময় যাদের সাথে আপনার এখনো সম্পর্ক তৈরি হয়নি, মানে অনেকদিন ধরে গ্যাপ আছে। আপনি বিশ্বাস করেন যে তার সাথে আপনার সখ্যতা তেমন একটা নাই। যেমন আপনি যে মুনাপার কথা বলেছেন, মুনাপা আপনাকে ভালো করে চেনে, আপনিও মুনাপাকে ভালো করে চেনেন। আপনি যদি ফোন দেন মুনাপা আপনাকে চিনতে পারবে, রাইট?
জি জি জি। তাহলে উনি দাওয়াতের জন্য রেডি, মানে ওনার সাথে অলরেডি যেহেতু ওনার সাথে আমার সম্পর্ক, আমি ওনার সাথে কিভাবে প্রসপেক্টিংটা করবো আর কি, কিভাবে করা যায়? প্রসপেক্টিং মানে হচ্ছে গিয়ে এখন আপনি ওনার সাথে দাওয়াত দিবেন, শি ইজ রেডি ফর ইনভাইটেশন, নেক্সট স্টেপের জন্য রেডি। আপনি তাকে সরাসরি প্রোফাইলে নিয়ে আসেন, তার সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। আমার কাজ হচ্ছে, আমি যেটা আজকে আমরা যেটা ডেমনস্ট্রেশন করছি সেটার কাজ হচ্ছে এমন একজন মানুষ, লেটস সে আপনার কলেজ লাইফের একজন বন্ধু, তার সাথে 2 বছর ধরে আপনার কথা হয় না, উদাহরণস্বরূপ বললাম, বুঝতে পেরেছেন? মানে সে এখন কি করে সেটা আপনি জানেন না, তার সম্পর্কে আপনি জি কোনো কিছুই জানেন না। সো এই বিষয়, এটাই হচ্ছে গিয়ে প্রসপেক্টিং করা, বুঝতে পেরেছেন? জি 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 স্যার। হ্যাঁ, এমন কেউ কি আছে আপনার লিস্টে এই দুজনের মধ্যে যার সাথে আপনার 3-4 মাস 5-6 মাস ধরে কোনো যোগাযোগ নাই? জি জি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম অনেকেই আছে আমার লিস্টে। তাহলে এরকম একজনের নাম বলেন, তাকে কিভাবে চিনেন সেটা বলেন, আমরা রিয়েল লাইফ ডেমোতে চলে যাই। আচ্ছা, ওইরকম হচ্ছে তালহা ভাই একজন আছেন, উনি হচ্ছেন ট্রাভেল এজেন্সিতে জব করেন। তালহা, হ্যাঁ। ট্রাভেল এজেন্সিতে জব করেন, এইটুকুই জানেন, আর বেশি কিছু জানেন না ওনার সম্পর্কে? হ্যাঁ জানি জানি, অনেক কিছু জানি ওনার সাথে। ওই যে বললাম না যে 4-5 মাসের মধ্যে 3-4 মাসের মধ্যে যোগাযোগ হচ্ছে না। জানি উনি ওই যে একটা ট্রাভেল এজেন্সিতে ওনার নিজেও ওনার, এবং এই ট্রাভেল এজেন্সি যত ধরনের কাজ আছে ওইগুলো উনি করেন আর কি। ওকে ফাইন। দেখেন, আমি এই যে এই ডেমনস্ট্রেশনটা করার পিছনে মেইন কারণ হচ্ছে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া যে আমরা কোথায় আসলে ভুলটা করছি, ঠিক আছে? এই লোকটাও কিন্তু জি, বড়, এই লোকটার সাথে কিন্তু আপনার সময় মানে কি আছে, সক্ষতা আছে। এখন যেটা করতে হবে, ফ্রিকোয়েন্টলি যোগাযোগ করতে হবে, শুধু তার মনে থাকার জন্য জি জি ফ্রিকোয়েন্টলি তার সাথে যোগাযোগ করতে হবে। জি। তার পেইন সম্পর্ক আপনি জানেন, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনি জানেন, তার স্বপ্নগুলো রাইট, হ্যাঁ। সম্পর্কে আপনি জানেন, সবকিছুই জানেন। এখন শুধু আপনাকে রাইট টাইমিং এ তাকে আপনার কি করা দরকার, রাইট টাইমিং এ আপনার তাকে দাওয়াত বা ইনভাইটেশন রেডি করা দরকার। সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের নেক্সট সেশনে। যদি আজকে মনে হচ্ছে আমাদের ডেমোতেই কেটে যাবে, আমরা নেক্সট পর্বে যেতে পারবো না মনে হচ্ছে টাইমের জন্য। তো যাই হোক, দিস ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, আমি মানে এটা বলবো যে ওই স্লাইডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেশন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আমার কিন্তু একটা কোয়েশ্চেন ছিল আর কি আপনার কাছে। আমার একটা কোয়েশ্চেন ছিল, বলুন। ওই যে আমরা যে দুইটা এই যে প্রসপেক্টিং শুনলাম, কয়েকটা শুনলাম, জি 4-5টা, এর মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে যে 4 মাস 5 মাস অথবা 1 বছরের মধ্যে কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু কোন এক সময় তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ডেট অফ বার্থ আমাকে একটু বলেন। জি তো আমার তো একটা অভ্যাস হচ্ছে, আমি সবাইকে মোটামুটি তার এই বার্থডের সময় আমি যারা অনেক সময় তো কিনলো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে হচ্ছে। জি বলুন। জি, আমার কথা কি স্যার বোঝা গেছিল? আমি যে না, বোঝা বলছিলাম যায়। আপনাকে, আবার একটু বলেন, আপনি যেটা বলতে চাচ্ছেন, যতটুকু বুঝতে পারছি যে এটা কতটুকু শোভন দেখায় বার্থডে কথাটা বলতে, রাইট? ওয়েল, রাইট। কথা হচ্ছে এই যে মানে স্পেসিফিক ভাবে ওনার ডেট অফ বার্থ কথা চলাকালীন সময়ে একটা সময় আমি ওনাকে বললাম যে আপনার ডেট অফ বার্থ আমাকে একটু বলেন, আমি আপনাকে উইশ করবো আপনার বার্থডের সময়, এরকম বললাম আর কি। তো জিনিসটা আসলে কিরকম দেখায় না, আমার কাছে মনে হচ্ছে কি এই বিষয়টা। ওকে, লেটস সে আমি আপনার সাথে এটার ডেমোই করি। লেটস সে মনে করেন যে আপনি আপনার সাথে আমার 5-6 মাস ধরে দেখা হয় না, কথা হয় না। ওকে, হ্যাঁ, আপনাকে আমি চিনি মোটামুটি, জি যেখানেই থাকেন না কেন, যেটা মানে হ্যাঁ, একটা অনুষ্ঠানে আপনার সাথে আমার একটা ইন্ট্রোডিউস হয়েছিল আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে। ওকে, এরপরে আর কথাবার্তা হয় না। তো ঠিক আছে, লেটস স্টার্ট ইট। এর চেয়ে বেশি কিছু আপনার সম্পর্কে আমি আর জানি না। ওকে, এর চেয়ে বেশি কিছু আপনি না রাইট, হ্যাঁ। সো আসসালামু আলাইকুম আলাল ভাই, ভালো আছেন? আলাল ভাই বলছেন? জি জি জি, আলাল ভাই বলছিলাম, ভালো আছেন ভাই আপনি? আমি ফারুক বলছিলাম। আমি আসলে আমার লিস্টে আপনার নামটা আছে, আমার মোবাইল লিস্টে। আমি সাধারণত সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এই কারণে আসলে আপনাকে কল দেওয়া। আপনার নামটা এবং নাম্বারটা চিনতে পারছিলাম না, কনফিউশন ছিল।
তো আপনার সাথে সম্ভবত আমার একটা বিয়েতে গত 4-5 মাস আগে পরিচয় হয়েছিল, হয়তো মনে করতে পারছেন না। তারপরে যেটাই হোক, বলুন এই সময় কেমন আছেন? ভালো আছেন তো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো। আপনি ভালো আছেন তো? জি আছি। আপনার এলাকায় করোনার পরিস্থিতি কেমন? আমাদের এলাকায় মোটামুটি পরিস্থিতি ভালো, তবে অন্যান্য এলাকার অবস্থা তেমন ভালো না। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আর কি। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো একটু উৎসুক থাকতে পারেন। আমার কল দেওয়ার মেইন কারণ হচ্ছে আলটিমেটলি আপনার সাথে একটু ভালোভাবে আরেকটু জানা, যেহেতু আপনার নাম্বারটা আমার কাছে ছিল। আপনার কাছে যদি 2-1 মিনিট সময় থাকে তাহলে আমরা কথা বলতে পারি, আর যদি ব্যস্ত থাকেন তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি পরে আপনার সাথে আরেকটু। না, সমস্যা নেই, আপনি বলতে পারেন ভাই, সমস্যা নেই। আচ্ছা আল ভাই, আপনি কি করেন এখন? কোথায় আছেন? কোথায় কাজ করছেন? আমি তো বর্তমানে এখন বাসায় আছি ভাই, জানেন তো লকডাউন চলতেছে। না, ডেফিনেটলি আমরা সবাই কাজ আছে, সবাই বাসায় আছি, বেশিরভাগ মানুষ। জি, আপনি কি জব করতেন নাকি ব্যবসা করেন? না, আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি এখানে। ট্রাভেল এজেন্সি। নিজেই কাজ ট্রাভেল করি। এজেন্সি তো আলটিমেটলি যতটুকু আসলে খারাপ লাগে, সারা বিশ্বব্যাপী তো এখন ট্রাভেল ইন্ডাস্ট্রিটা খুবই চরম শঙ্কার মুখে আছে। সো আপনাদের কি অবস্থা? কতদূর কি চিন্তা ভাবনা দেখছেন, যে কি রকম ফোরকাস্ট করছেন? আমাদের অবস্থা তো এই যে আপনি একটু আগেই বললেন, অবস্থা খুবই খারাপ। এয়ারলাইন্স গুলো সবগুলো আপনার বন্ধ হয়ে গেছে। তো আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারছি না। আমরা বর্তমানে বাসায় অবস্থান করছি। আর কখন খুলবে সেটা বোঝা যাচ্ছে না। প্লাস হচ্ছে হজ এজেন্সি, আমরা হজেরও কাজ করি, তো হজেরও কাজ হচ্ছে না, সবকিছু ক্লোজ হয়ে গেছে। এবারে হজও বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি সবকিছু মিলে আমরা খুব কষ্টের মধ্যে আছি আর কি। আপনার ফ্যামিলি আছে নাকি? আমার ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলি বলতে আপনি বিবাহিত কি? বিয়ে শাদী করি নাই। না না, এগুলো তাহলে তো তেমন একটা টেনশন মনে হয় নাই নাকি? টেনশন নাই, কিন্তু যেহেতু ফ্যামিলিতে অনেক মেম্বারস ভাই বোন আছে, পড়াশোনা করছে, আছে মোটামুটি ভালোই, খারাপ চলতেছে ভালো। ভেরি গুড। সো যাই হোক, আমি যেহেতু হেলথ বিজনেসে আছি, এই কারণে আসলে আমাকে একটু ব্যস্ত থাকতে হয়। বাসায় থেকেও বিভিন্ন ধরনের মিটিং সিটিং করতে হচ্ছে। মানে আমার ব্যবসা আল্লাহর রহমতে যেটাই বলেন না, আপনাদের দোয়ায় বন্ধ নেই, এটা চলে যাচ্ছে আর কি, যাচ্ছে। আর আরেকটা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আরেকটা জিনিস আমার একটা ইয়ের মধ্যে আছে, ওই সময় জিজ্ঞেস করি না, আমি সবসময় আমার কন্ট্যাক্ট লিস্টে যারা থাকে তাদেরকে সাথে আমি বার্থডেতে উইশ করি। সো আমি একটু জানতে চাচ্ছিলাম, যদি আপনাকে আমি আপনার নোটটা যদি আমি লিখে রাখি, তাহলে হয়তো আপনাকে ভবিষ্যতে আমরা সেই উইশিং লিস্টে নিয়ে আসবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে আপনি আমার ফেসবুকে দেখতে পারেন, আমার ফেসবুক আইডি আমি আপনাকে বলতে পারি। ফেসবুকে তো একই আছে, তখন তো আমরা অটোমেটিক্যালি আমরা জেনে নিতে পারি, কোনো সমস্যা নাই। ফেসবুকে আপনাকে কিভাবে খুঁজে পাবো? আমার আইডি আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই, আইডিতে চেক করলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে কি ঠিক আছে, নো প্রবলেম। আপনি একটু এসএমএস করে দিয়ে দেন। ইন দ্য মিন টাইম আমি আমার ফেসবুক আইডিটা আপনাকে এসএমএস করে দিচ্ছি। যদি পারেন একটু চেক করে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন, বা আপনারটা পাঠিয়ে দেন, আমি আপনাকে কালেক্ট করে নেব। আর সেখানে তো আলটিমেটলি আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকবো। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, রিকানেক্টেড হলাম। আমি সবার সাথে আসলে খোঁজ খবর নিচ্ছি যে এই সময়তে কে কি করছেন। আর ডেফিনেটলি যদি এই বিষয়ে বিজনেস রিলেটেড কোনো ইস্যুস নিয়ে আপনার কথা থাকে, আমি আগে বেশ ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছুই আছে, অনেক সমাধান দিতাম একটা সময়। সেই জায়গা থেকে এন্টারপ্রেনার যারা ব্যবসা করে তাদেরও অনেক কিছুই দিয়ে থাকে। আপনি যদি সে ধরনের কোনো হেল্প প্রয়োজন হয়, প্লিজ গিভ মি আ কল, ফিল ফ্রি টু কল মি। অলরাইট? অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ আপনাকে কল দেওয়ার জন্য। ভালো লাগলো, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। ফোন দেব আপনাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এবার বলেন, আমি যখন আপনাকে বার্থডের কথা বললাম, আপনার কি রেজিস্ট্যান্স ফিল হয়েছে? আসলে মানে এটা কি আপনি মানে এখানে কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায়। জি জি, হ্যালো। জি বলেন। অনেক সময় যে অনেক সময় দেখা যায় যে অনেকে কল দিয়ে দেয় আর কি, তাকে আমি চিনি হয়তো বা, কিন্তু সে আমাকে পরিচয়টা দিচ্ছে না। যে আপনি যে আমাকে পরিচয় দিলেন, আমার মনে হলো যে হ্যাঁ আপনাকে আমি চিনি। এক্স্যাক্টলি, এটা আমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন। ডেফিনেটলি আমাদের কাজই হচ্ছে পরিচয় হওয়া। প্রসপেক্টিং এর মূল কাজই হচ্ছে পরিচয় হওয়া, ট্রাস্ট বাড়ানো, সিম্পল। কারণ কি দেখেন, কেন অনেকে কল করে পরিচয় দেয় না? বিকজ
হান্টিং, তাদের একটা হান্টিং মেন্টালিটি থাকে। তারা খুঁজে বের করার চেষ্টা করে, আপনাকে কোয়ালিফাই করবে যে আপনি সঠিক মানুষ কিনা প্রোডাক্টের জন্য, অথবা আপনি সঠিক মানুষ কিনা ব্যবসার জন্য। তারপরে আপনাকে পরিচয় দেবে, এর আগে দিবে না। তো এটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। বা অ্যাজ আ আলটিমেটলি প্রসপেক্টিং রুলস হচ্ছে একটাই, প্রসপেক্টিং রুলস হচ্ছে কি আপনার সাথে সুন্দরভাবে ফ্রেন্ডশিপ, সিম্পল, ইউ কেয়ার আই কেয়ার। এখানে কোনো উদ্দেশ্য নাই। যেমন আপনি কিন্তু কোনো উদ্দেশ্য বুঝেন না, আমি কিন্তু কোনো পারপাসই আপনাকে বলি নাই, মানে আমার কি উদ্দেশ্য, আমি জাস্ট বলেছি এমনিতেই ভাই আপনার নামটা লিস্টে ছিল, আপনার সাথে কে জানার জন্যই আসলে আপনাকে ফোন করা। এই যে আপনার সাথে আজকে কথা হলো, আরেকটু গভীর করার জন্য 2 দিন পরে আমি আপনাকে আবার ফোন দেব, তারপরে আরেকদিন ফোন দিলাম, তারপরে দেখবেন যে আপনার সাথে আমার একটা কানেকশন হয়ে যাবে, ফেসবুক হবে, তারপর কথা বলবো, এভাবে করতে করতে দেখবেন যে উই উইল বিকাম ফ্রেন্ডস। সো দ্যাট ইজ দ্য হোল পারপাস, দ্যাট ইজ কল্ড দ্য প্রসপেক্ট। রাইট? বোঝা গেল? অলরাইট, ফ্যান্টাস্টিক, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। পার্টিসিপেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে আলটিমেটলি আমরা একটু জায়গা চলে যাব। এরপরে যে আমরা মেইন, আমরা আর ডেমনস্ট্রেশন নিচ্ছি না কারণ টাইমের একটু কনস্ট্যান্ট আছে। দিস ইজ কল্ড দ্য কৃষক। সো এখানে আমার রোল, যে ডেমনস্ট্রেশনটা দেখেছেন, অ্যাবসলিউটলি আমার রোল ছিল কি কৃষকের রোল, মানে হচ্ছে আমি রেডি করছি, আমি হান্টিং করছি না। সো দ্যাটস কল্ড দ্য প্রসপেক্টিং। আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। সো এই প্রসপেক্টিংটা কিভাবে কাজে লাগবে নেক্সট এর জন্য, নেক্সট যে আমাদের স্কিলস আছে, স্কিল নাম্বার 2, সেটা হচ্ছে ইনভাইটিং দ্য প্রসপেক্টস। কারণ আমরা ওখান থেকে প্রোফাইলিং এ আলাদা করে নিচ্ছি, তারপরে অ্যাকচুয়ালি ইনভাইট করব। আমরা সাধারণত কি করি ওই প্রসপেক্টিং এর সময়, আমি আপনার কাছে একটু ফিডব্যাক জানতে চাইবো যে আমি যখন আপনার সাথে, যদিও আমরা রোল প্লে করেছি, মানে একজন আরেকজনকে অবশ্যই আমরা চিনি, বাট তারপরেও আপনাদের প্রত্যেক সরি আজকে কানেকশনস এর একটু ঝামেলা হচ্ছে, যাই হোক। সো আমরা যেখানে ছিলাম, সো সবুজ ভাই আপনাকে বলবেন যে আপনার কি মনে হয়েছে, যে আলটিমেটলি আপনি কমফোর্ট ফিল করেছেন কিনা। কারণ আমি কোনো রেজিস্ট্যান্স আপনাকে দেইনি, ইটস জাস্ট সিম্পলি ভাই আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি রিকনফার্ম করছি আপনি সেই লোক কিনা, সুযোগে আপনার সাথে একটু কানেকশনস তৈরি করে নিলাম। এই হচ্ছে গিয়ে প্রসপেক্টিং এর কাজ। আমার আরো কয়েকটা, আমি অ্যাকচুয়ালি ডেমোর জন্য আরো প্রশ্ন করতে পারিনি, প্রশ্ন করে আপনাকে যেটাকে বলা হয় খাঁটি বাংলা গ্যাজানো বা খাজুইরা আলাপ, মনে রাখেন কথাটা কি, গ্যাজানো বা খাজুইরা আলাপ। শব্দটা বুঝতে পেরেছেন? গ্যাজানো বা খাজুইরা আলাপ, এই গ্যাজানো বা খাজুইরা আলাপ নাম হচ্ছে গিয়ে প্রসপেক্টিং। এই জিনিসটা আপনাকে করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে যেটা হবে, খাজুইরা আলাপের মাধ্যমে আপনি 2টা জিনিস বের করবেন। সেটা হচ্ছে গিয়ে সে বর্তমানে কি ধরনের পেইনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, আর বর্তমানে সে তার কোনো অর্থনৈতিক কষ্ট আছে কিনা। এই খাজুইরা আলাপের মাধ্যমে তার এই কথাটা আপনি বের করে নেবেন, সিম্পল কথা। এই হচ্ছে প্রসপেক্টিং, যদি আপনারা বুঝতে পারেন। আমরা সেকেন্ড ডেমোতে আমরা চলে যাব। সেকেন্ড ডেমোতে কে হাত তুলেছিলেন? নাজমুল হোসেন ভুইয়া, আপনি একটু এক্সপিরিয়েন্স লোক। মাহমুদুল হাসান মোমেন, জি মাহমুদ ভাই, মোমেন ভাই, আপনাকে ফ্লোর দেওয়া হলো। জি বলুন। জি আসসালামু আলাইকুম। জি, আপনি দুজনের যে নাম লিখেছেন সেই দুজনের মধ্যে একজনের প্রোফাইল বলেন। সে হলো সেলিম আহমেদ, এই তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় উত্তরা ইংলিশ টিচার। উত্তরা ইংলিশ টিচার। কতদিন পর পর আপনার সাথে দেখা হয়? দেখা হয়েছে লাস্ট 3 ইয়ার্স আগে, আর আমরা ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়ছিলাম। অলরাইট, 5 তার মানে আপনার ক্লাসমেট, বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো হাউ রেজিস্ট্যান্স? দেখা হয় না। ফোন নাম্বার আছে? ফেসবুকের সাথে কানেক্ট আছে, এই মাঝে মধ্যে 3-4 মাস পর পর একবার হাই হ্যালো। আচ্ছা, কেন 3-4 মাস, মানে এই বিজনেসে থাকার পরেও কেন 3-4 মাস পর পরেও হাই হ্যালো হয়? সো এই লোকটাকে আপনি তাহলে কিভাবে প্রসপেক্টিং করবেন? ওর নাম হচ্ছে ইমরান ভাই, রাইট? না, সেলিম ভাই। সেলিম ভাই। আচ্ছা, মনে করেন আপনি সেলিম ভাই আর আমি হচ্ছে গিয়ে মোমেন, ঠিক আছে?
যেহেতু বন্ধু মানুষ মাঝে মধ্যে হাই হ্যালো হয়, তাহলে আমরা মোটামুটি কাছের বন্ধু। হাই হ্যালো কি 3-4 মাস পর পর হয়, অনেকদিন ধরে হয় না। হ্যাঁ হ্যাঁ। সো এখন আমার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে সে যদি বাড়ি যায় তাহলে আমার সাথে ফোনে কথা হচ্ছে, দোস্ত তুমি কি বাসায় আসতো? আমি বললাম আমি তো ঢাকায়। Okay, fine, আমি সেটাই বলছি। সো তাকে প্রসপেক্টিং করে আমি কিভাবে প্রসপেক্টিংটা করব, জড়তাটা কোথায় আমরা সেটা কাটাবো। নাম্বার 1 হচ্ছে যে আলটিমেটলি তার সাথে আমার একটা পূর্ব পরিচয় রয়েছে। এখন আমি জানি না বর্তমানে সে আসলে কি করছে বা তার অর্থনৈতিক অবস্থা কি কষ্টে আছে নাকি সুখে আছে। আমার এই দুইটা জিনিস বের করা দরকার। প্রসপেক্টিং এর উদ্দেশ্য হচ্ছে সেটা, তাই না? ওকে, আমি আপনাকে কল দিচ্ছি। মনে করেন আপনি কল দিচ্ছেন সেলিম ভাই, রাইট? আর আমি হচ্ছে কি মোমেন ভাই। তুই করে বলতেন নাকি আপনি করে বলেন? না, তুমি করে বলো। তুমি করে, আচ্ছা ওকে ফাইন। মনে করেন আমি তুমি আপনাকে করে বলো। ওকে, রিং হচ্ছে, ফোন ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে সেলিম নাকি? জি হ্যালো। হ্যাঁ সেলিম, আমি মোমেন বলছিলাম। জি জি জি, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। চিনতে পারছো আমাকে? হ্যালো, বুঝতে পারছি, তোমার নাম্বার সেভ করা আছে আমার। ও আচ্ছা, নাম্বার সেভ করা আছে। আমি একটা অভিযোগ করি তোমার কাছে, তাহলে আমার নাম্বারটা যদি তোমার কাছে সেভ করা থাকে, একই দোষে আমিও যদিও দোষী, কথাটা তুমি আমাকেও বলতে পারো যে দেখো আজকে প্রায় ফেসবুকে হয়তো তোমার সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হয়, ফোন টোনে কথা হয় না, একেবারে জানাশোনা হয় না। সো এটা আমিও যেমন অপরাধী, তুমিও একই দোষে অপরাধী। সো বাসায় সবাই কেমন আছে বলো? যাই হোক, এই করোনার সময় আমি সবার খোঁজ খবর নিচ্ছি, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আছে। এই তো করোনার সিচুয়েশন যাচ্ছে, সেটা নিয়ে আসলে সবাই খুব চিন্তিত, আমিও আসলে ওয়ারিড। তো আমি আসলে যদিও একটা হেলথ নিয়ে কাজ করি, এজন্য মোটামুটি একটু ভালো আছি। অনেক ইমিউন সিস্টেম নিয়ে কাজ করি, খুব ভালো অবস্থানে আছি। যাই হোক, অতটা ভয়টয় করছি না। এই হচ্ছে সিচুয়েশন। তোমার কাজটাজের খবর কি অবস্থা? কাজ কেমন চলছে? কোথায় আছো এখন তুমি? অনেকদিন ধরে যেহেতু খোঁজ নাই, জানি না। হ্যাঁ আছি। পাশে পড়াই ভালোই আছি। তো তোমার কি অবস্থা? ওকে, হ্যাঁ চলছে। সো ওখানে কি এখন কি বন্ধ নাকি কাজ চলছে? না এখন বাসায় বন্ধ আছে, বর্তমানে বন্ধ। আমি তো আনলিমিটেড বন্ধ দিয়ে এখন বাসায় চলে এসেছি। তুমি আসলে তোমার সাথে দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম। কি যেহেতু স্কুল বন্ধ, টিচারদের বেশ ঝামেলা হচ্ছে। তুমি ঠিক আছো তো? স্যালারি ঠিক মতো পাওয়া যাচ্ছে নাকি? না না, সবই তো বন্ধ। হয়তো মাদ্রাসাটা পেতে পারি, আচ্ছা আচ্ছা, কিন্তু কোচিং বন্ধ। কোচিং এ তোমার অনেক ইনকাম হইতো। হ্যাঁ সেটা। এখন তাহলে কি প্ল্যান করতেছো, যে এখন কি অবস্থা, কিভাবে রিকভার হবে, কি করবা? এখন তো কোনো প্ল্যান নাই, যেহেতু টিচার মানুষ, নিজের একটু মান সম্মান নিয়ে বাদে অন্য কিছু করতে গেলে সেই হিসাবে এখানে পড়ে আছি, দেখি কি হয়। পরিস্থিতি ভালো হলে তো ওইটা আবার চালাই দিব আর কি। করোনার পরে এখন তো টেনশন একটা, আর করোনা চলে গেলে আরেকটা, কবে জিনিসটা ঠিক হয় না হয়, এই জিনিস কবে ঠিক হবে আবার, এটা একটা আসলে খুবই টেনশনের কথা। সো যেটাই হোক, যে কারণে ফোন দিলাম সেটা হচ্ছে এই ধরনের খোঁজ খবরগুলো নিয়ে করার জন্য। এই জন্যই দেখো, চাকরি বাকরি ছিল, আমি অনেকদিন আগে থেকে ব্যবসা করি, তো আল্লাহর রহমতে মোটামুটি একটু মানে ফ্রি আছি, তেমন একটা টেনশন হচ্ছে না খুব একটা। তো যাই হোক, বাসার সবাই। দোস্ত তুমি কিসের ব্যবসা করো? আন্টি কেমন আছে? আমি আছি যে হেলথ এন্ড ওয়েলনেস নিয়ে একটা কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করছি। ওখানে কি করে আসলে? আচ্ছা, সেই ব্যাপারে পরে আরেকদিন আলোচনা করবো। আগে বলো যে কি হেলথ এন্ড ওয়েলনেস কিসের? আচ্ছা, এটার ব্যাপারে পরে আলাপ করবো না। যে আন্টি শরীরের অবস্থা কি? আন্টি তো শুনেছিলাম তুমি বলছিলে যে ডায়াবেটিস বেশ ভালো রকম ছিল, এখন কি ভালো আছে একটু নাকি? না, আগের মতোই তো, এই ট্রিটমেন্টের উপরে চলছে। আচ্ছা, তো ডাক্তার এই প্রবলেম সেই প্রবলেম দিয়ে চলছে আর কি। তো যাই হোক, তোমার সাথে ভালো লাগলো। আর যে আমার ব্যবসার কথা জানতে চাচ্ছিলা, এটা বলবো না এক সময়। আমরা প্রতিদিনই অনলাইনে, যদিও অফিস বন্ধ, সবকিছু বন্ধ, বাট আমার কাজ প্রতিদিনই চলছে আর কি। আমরা বসে নাই, খুব ভালো লাগে, অনেক ট্রেনিং হচ্ছে, অনেক কিছুই লাগে। সো এই ব্যাপারে যদি তুমি জানতে চাও, ডেফিনেটলি আমি তোমার সাথে কথা বলতে পারি, বাট এখন না। এখন আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য ফোন দিলাম আসলে। হ্যাঁ, সো একটু পরে আমার একটা মিটিং আছে পরে। তো মাঝে মধ্যে ফোন দিও, আর আমি তোমাকে ডেইলি খোঁজ খবর নেবো ফোন দিয়ে, কি অবস্থা। যেহেতু তুমি বলছো যে এখন কিছু করছো না,
দেখি তোমাকে কিছু ওয়ে দেখানো যায় কিনা, ঠিক আছে? আর ফেসবুকে মেসেঞ্জারে একটু কানেক্ট করো, অন্তত মেসেঞ্জারেও তো ঠিক মতো একটু যোগাযোগ রাখতে পারো। হ্যাঁ 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 অবশ্যই। আর আর ভাবিকে আমার সালাম দিও, বাচ্চারা ভালো আছে তো না? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সেলিম ভালো থাকো তাহলে, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। ওকে, দ্বিতীয় ডেমনস্ট্রেশন এক একটা ক্যারেক্টার এক এক রকম। সি বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে কি, এখন আমি প্রসপেক্টিং করছি, এখন কিছু দাওয়াত দিচ্ছি না। যদিও আমি কিন্তু তিনটা পেইন পয়েন্ট আমি পেয়ে গেছি। একটা পেইন পয়েন্ট হচ্ছে সে জানতে চাচ্ছে, কিছু একটা করতে চাচ্ছে, মাদ্রাসার ইনকাম যথেষ্ট নয়, সে ভয়ে আছে, রাইট? সে কি করবে? ইমিডিয়েটলি সবসময় খেয়াল রাখতে হবে প্রসপেক্টিং করার সময়, কথা বলার সময়, যাতে আমি কোনো সমাধান না দেই। কারণ কি, সমাধান যদি আমি না দেই তাহলে কি ব্যথা বাড়ে। আমার কাজ হচ্ছে ব্যথার পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া, টেনশনের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া প্রসপেক্টিং এর সময়। এটা হচ্ছে প্রসপেক্টিং করার সময় আমার মাথায় রাখতে হবে। নাও এই পেইনটা যখন বেড়ে যাবে তখন সে কিন্তু ওপেন হবে, এবং সে দুইটা সাইকোলজিক্যালি মাথার মধ্যে চিন্তা করবে। মোমেন ভাই নিশ্চয়ই চিন্তা করছিলেন যে আলটিমেটলি সে তো এত টেনশনে মনে হচ্ছে না, ব্যবসাপাতি সব ঠিকঠাক মতোই চলছে, এরকম কি ভাবছিলেন আপনি? মানে রিয়েল লাইফে যদি চিন্তা করেন, হ্যাঁ 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 রাইট? এই ফিলিংটা আসবে। আপনি জানার পরেও, জানতে চাওয়ার পরে কিন্তু আপনি ডিটেলসে সেটা আপনাকে বলিনি, সমাধান আপনাকে দেইনি। আমি টপিক চেঞ্জ করে আরেকটা পেইন বাইর করছি আপনার, সেটা হচ্ছে যে আন্টি কেমন আছে, আন্টির ডায়াবেটিস ছিল, তার কি অবস্থা, কিভাবে চলছে। মানে সোজা কথা, মানুষের যখন আপনি কষ্ট জানতে চাইবেন, কষ্ট শুনবেন, তখন দেখবেন যে মানুষ ওপেন হয়ে যাবে, মানুষ উদার হয়ে যাবে, তখন তারা বলতে থাকবে। এটা তো আমরা ডেমো নাটক করছি বা আপনাদেরকে বোঝানোর জন্য। রিয়েল লাইফে কি হবে, রিয়েল লাইফে কিন্তু মানুষ আপনাদের কষ্ট বলবে, আর আপনার কাজ হচ্ছে তাদের জন্য কি এমন একজন মানুষ হওয়া যাতে আপনাকে সে ট্রাস্ট করতে পারে, মানে আপনার কোলে যাতে মাথা রাখতে পারে, মাথা রেখে সেই কষ্টের কথাগুলো আপনাকে বলতে পারে। এই ধরনের একটা ক্যারেক্টার আপনাকে রাখতে হবে। দ্যাটস কল্ড প্রসপেক্টিং। তাহলে কথা বলতে বলতে আপনি মাথায় নোট করবেন, কিংবা সাথে সাথে কল শেষ করার পরে আপনার সেই প্রোফাইলিং এ তাকে নিয়ে আসবেন। এবং অবশ্যই এই কলগুলো হঠাৎ করে করা যাবে না, খেয়াল রাখবেন এই কলগুলো হঠাৎ করে করা যাবে না। আপনার ওই লিস্ট ধরে ধরে আপনি কল করবেন, পেইন পয়েন্ট জানবেন, আর সাথে প্রোফাইলিং এ ট্রান্সফার করে দেবেন। দ্যাট ইজ কল্ড প্রসপেক্টিং। বোঝা গেল? আর কি ডেমনস্ট্রেশন দেওয়ার প্রয়োজন আছে? আমি চাইলে আমি আর একটা ডেমনস্ট্রেশন দিতে পারি। জি মোমিন সাহেব বলেন, কিছু বলতে চাচ্ছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কি আর ডেমনস্ট্রেশন দেখতে চাইছেন? ওকে, আজিজুল্লাহ শরীফ, এরপরে কে আসবেন? এরপরে তুলনামূলকভাবে হাত তুলেছেন শামীম ভাই, বরিশাল। ঠিক আছে শামীম ভাই, আপনার কি চেহারা দেখতে পারবো আমরা নাকি? হ্যাঁ পারবেন। আচ্ছা, চেহারা দেখানোর অবস্থায় নাই, দেখতে পাচ্ছেন? না এখনো দেখতে পাচ্ছি না, আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন না? জি, আপনি যেই দুইজনের নাম লিখেছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। শামীম ভাই বরিশাল, আপনি যেই দুইজনের নাম লিখেছেন সেই দুজনের একজনের নাম বলুন, এবং তার সাথে আপনি কিভাবে, মানে কত আগে কিভাবে কি পরিচয় সেটা জানাবেন। ওনার সাথে আমার 3 মাস আগে পরিচয় হয়েছিল। নাম হচ্ছে আমানুজ্জামান। কোথায় পরিচয় হয়েছিল সেটা মনে আছে? হ্যাঁ, পরিচয় হয়েছিল অন্য একটা কোম্পানির মানে পারপাস, মানে আমাকে দাওয়াত দিতে আসছিল। নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি? জি। আচ্ছা, আপনার জন্য প্রথম পরামর্শ, কোন নেটওয়ার্কারের নাম লিখবেন না, বাংলাদেশি কোন নেটওয়ার্কারের নাম লিখবেন না এখন। ঠিক আছে? আচ্ছা যাই হোক, নেটওয়ার্কারকে কিভাবে প্রসপেক্ট করবেন তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেট একটু প্রবলেম করতেছে আহমদ আলী ভাই, নো প্রবলেম, আমরা পরে আপনার সাথে আসবো। ওকে ফাইন। কোথায় দেখা হয়েছিল? কোন কোম্পানির সেমিনারে নাকি?
না, এমনিতে ওই মানে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। ও, কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হয়েছিল। তিনি জানেন না আপনি নেটওয়ার্ক করেন? হ্যাঁ, তিনিও জানে, আমিও জানি, মানে সে অন্য একটা করে, আমি আর একটা করি। আচ্ছা, তো তখন কি কথা হয়েছিল? না, এমনিতে হাই হ্যালো হয়েছে আর কি, কেমন আছে কিরকম আছে, কোনো মানে ঘরে বারে দাওয়াত দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে নেটওয়ার্কার যেহেতু সে দাওয়াতের জন্য রেডি, তাকে আপনি সরাসরি দাওয়াত দিয়ে দিবেন, তার সাথে আর সম্পর্ক দরকার নাই। সিম্পল কথা। যেহেতু নেটওয়ার্কার এই ব্যবসা সম্পর্কে জানে, তাকে অত মানে রিলেশন বিল্ড আপ বা তার সাথে কোনো দরকার নেই, কারণ তাকে আপনি কি করবেন? হান্টিং, সোজা কথা। এই লোকটাকে আপনি কি করতে পারেন? হান্টিং করতে পারেন, সোজা কথা। তাকে আর কৃষকের মেন্টালিটিতে রাখার নাই। কৃষক হচ্ছে সে, যাকে আপনি তৈরি করবেন। আচ্ছা, দ্বিতীয় যে লোকটা আছে তাকে কিভাবে চেনেন বলেন? ওই আমাদের বরিশালে বিএম কলেজ আছে, ওই বিএম কলেজে পরিচয় হয়েছে আর কি। সে একজন স্টুডেন্ট, অনার্স পাস করছে, এখন মাস্টার্সে পড়ে। আচ্ছা, ওকে। আপনার সাথে কোথায় দেখা হয়েছিল? ওই বিএম কলেজেই দেখা হয়েছে। বিএম কলেজে দেখা হয়েছে। তার নাম্বার নিয়েছিলেন আপনি? হ্যাঁ, নাম্বার আছে। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। এবার আসেন, তার নাম কি? নাইম। নাইম। ওকে, লেটস স্টার্ট ইট। হ্যাঁ, আপনি হচ্ছেন গিয়ে নাইম, আমি হচ্ছে গিয়ে শামীম। ওকে জি। ওকে, আমি আপনাকে কল দিচ্ছি। নাইম। নাইম, হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাইম ভাই নাকি? নাইম ভাই বলছেন? হ্যাঁ, আমি নাইম। জি, নাইম। হ্যাঁ, নাইম ভাই, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছিলাম। ভালো জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি জানি আপনি একটু কষ্ট হচ্ছে আমাকে চিনতে, স্বাভাবিক ব্যাপার। আপনার সাথে বিএম কলেজে আমার সাথে পরিচয় হয়েছিল, মনে থাকার কথা না, কারণ আমি যেটা রাখি সব যাদের সাথে পরিচয় হয় তাদের নাম্বারটা নিয়ে রাখি। তো আপনার সাথে বেশ কয়েকদিন আগে, 3-4 মাস আগে দেখা হয়েছিল। সো আমি আমার ডায়েরিতে আপনার কন্ট্যাক্ট লিস্ট আপডেট করার সময় ভাবলাম যে একে ঠিক কথাবার্তা হয়নি অনেকদিন ধরে, সেই জন্য আপনাকে ফোন দিলাম। সো আপনি কি কথা বলার মানে সুযোগে আছেন এখন, নাকি ব্যস্ত আছেন খুব বেশি? না, আছি, কথা বলতে পারবো। এখন তো কোনো কাজ নাই, করোনা ভাইরাসের মধ্যে বাসায় আছি অনেকদিন ধরে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কাজ নাই। কি আপনার তো ইউনিভার্সিটিতে আপনার দেখা ছিল অনেকদিন আগে, গ্রাজুয়েশন কি কমপ্লিট করে ফেলেছেন? হ্যাঁ, অনার্স কমপ্লিট, এখন মাস্টার্সে এডমিশন নিছি। আচ্ছা, মাস্টার্স করে কি করবেন ভাবছেন? আসলে মাস্টার্স করে তো একটা চাকরির আশা, ভালো একটা চাকরি নেওয়া। ও আচ্ছা, চাকরি বাকরি করার ইচ্ছে আছে না? আচ্ছা, কিসে চাকরি করবেন বলে মনস্থির করেছেন? প্রথম তো সরকারি চেষ্টা করব, সরকারি না হইলে কোম্পানি। আচ্ছা, আমাদের সবারই তো আসলে ওই একটাই টার্গেট থাকে, যারা আসলে আমরা মফস্বলের ইউনিভার্সিটি গুলোতে পড়ি, সবারই টার্গেট কি থাকে যে ওই বিসিএস দেওয়া অথবা একটা সরকারি চাকরি করা। তো আপনার কি মনে হয় যে সরকারি চাকরি করে বর্তমান যে অবস্থা, সিচুয়েশন, সবকিছু, আপনার স্বপ্ন টপ্ন তো অনেক বড় মনে হয়েছে যখন দেখা, অনেক মডার্ন মানুষ, এই চাহিদাগুলো কি পূরণ করতে পারবেন মনে হয়? এখন এছাড়া তো আর কিছু করার নাই, টাকা পয়সাও নাই যে ব্যবসা করব। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আপনি থাকেন কোথায়, কোন এলাকায় থাকেন? বরিশাল শহরেই থাকি। শহরে কোন নাম কি, কোন পাড়ায় থাকেন আপনি? জিয়া সড়ক, নতুল্লাবাদ। আরে, আমার বাসা তো ওই জিয়া সড়কের পাশেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আড্ডা কোথায় মারেন সব সময়? ওই বিএম কলেজেই মারি। বিএম কলেজের পাশেই তো নতুল্লাবাদ, বিএম কলেজেই আড্ডা মারা হয়। পড়াশোনাও করছি, পাশাপাশি একটা ব্যবসাও করছি, আসলে এত কিছু করে ওই আড্ডা করার সময় টময় পাই না। তারপরেও যেহেতু আপনি ওখানে থাকেন, মাঝে মধ্যে ডেফিনেটলি দেখা হবে আসলে। সো আমি জাস্ট চেক করলাম যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা, এবং কে আসলে এটার পরিচয়টা ঠিক করে নিলাম। সো কখন বসেন সাধারণত ওইখানে? বিকেল টাইমে যাই, আসরের টাইমে। বিকেল টাইমে। সো ওখানে ওই সময় গেলে পাওয়া যাবে না? হ্যাঁ, প্রায় যাই বিএম কলেজে। আচ্ছা, ঠিক আছে। বিয়ে শাদী করেছেন নাকি চিন্তা ভাবনা আছে? না, কেবল অনার্স পাস করলাম, তো একটা চাকরি বাকরি না নিয়ে তো বিয়ে শুরু করা যায় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, নাইম ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ডেফিনেটলি আমি যে একটু পরে আমার একটা অনলাইনে মিটিং আছে, আমার ব্যবসার একটা মিটিং, তো এই কারণে এখন একটু যেতে হবে। পরে আবার আপনার সাথে ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেবেন, কথা বলবেন। ও বাই দ্য ওয়ে, আপনার বার্থডেটা যদি একটু বলতেন, কারণ আসলে
অনেক সময় আমি কি করছি, অনেক সময় আমি প্রতিদিনই আমার লিস্টে যারা থাকে সবাইকে আমি উইশ করি, বার্থডে উইশ করি। সো আপনারটা নাই, এজন্য আপনার কাছে ফোন করা, জানে না। সো যদি একটু বার্থডেটা বলতেন তাহলে আমি যেটা করতাম সে সবসময় সবাইকে আমি উইশ করি, ফেসবুকে থাকলে উইশ করি, থাকলে উইশ করি। আর আমি আপনাকে SMS করে দেবো আমার ফেসবুকের লিঙ্কটা, আমরা কানেক্টেড থাকলে কথাবার্তা বলা যাবে। সো বার্থডেটা কি একটু বলা যাবে নাকি? হ্যাঁ, 1 মার্চ। 1 মার্চ, নাইম ভাই। আচ্ছা, ঠিক আছে নাইম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগলো কথা বলে। আর যে কোনো সময় হয়তো আমি যদি ওই পাশ দিয়ে যাই, কলেজ পাড়ার পাশ দিয়ে যাই, আপনার সাথে দেখা করে যাবো ফোন দিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন তাইলে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্মরণ করার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো দিস ইজ অ্যানাদার সিচুয়েশন। দেখেন, প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু কি, প্রত্যেকটা সিচুয়েশনই ডিফারেন্ট, প্রত্যেকটা সিচুয়েশনই আমাদের ডিফারেন্ট। সো আপনাকে প্রসপেক্টিং যখন করবেন, খেয়াল রাখবেন এই 3-4টা ডেমোতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে একটাই কনসেপ্ট নাম্বার 1, সেটা হচ্ছে কি, কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে যে তাকে কোনো ধরনের ব্যবসার উদ্দেশ্যে আমি কথা বলছি না, একটাই উদ্দেশ্য তার সাথে আমার সম্পর্ক করে। এই যে ফার্স্ট কানেকশন হলো, আমি কি কালকে, শামীম ভাই আপনি আমাকে বলবেন, আমি যদি কালকে আপনাকে আবার ফোন দেই আপনার কেমন লাগবে? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগবে। তারপরে যদি আবার 2 দিন পরে আবার একটা ফোন দেই তাহলে কেমন লাগবে? তাহলে তো আরো ঘনিষ্ঠতা মানে বৃদ্ধি হবে। তারপরে যেহেতু পাশের পাড়ায় থাকি, তারপরে যে আপনার সাথে দেখা করলাম, চা খেলাম, রাইট? এটা কি, তখন তো আরো সম্পর্ক উন্নয়ন হবে। এক্স্যাক্টলি, এই হচ্ছে গিয়ে যখন এই সম্পর্কটা হয়ে যাবে তখন তাওয়া গরম হয়ে গেছে, রাইট? এই সম্পর্কের মাঝে আমি 2টা জিনিস বের করে ফেলবো, আর ওই সিচুয়েশন অনুযায়ী আমরা পরে ইনভাইটেশনে যাব, তখন দেখবো যে কিভাবে ওই সিচুয়েশনে আমরা ইনভাইট। দ্যাটস দ্য হোল থিং। আপনারা হয়তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা কেউই, 2-1জন হয়তো আছেন, বাট বেশিরভাগ মানুষই এইভাবে কথা বলেন না আপনার প্রসপেক্টের সাথে। বলেন কি, একটু হ্যাঁ বা না বলেন। এই জিনিসটা, এই কনসেপ্টটা, হ্যাঁ, এরকম আসলে পরিকল্পিতভাবে হয় না। না, এটা হয় না। কেন হয় না? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনি হান্টিং মেন্টালিটি থাকে, আপনার থাকে শিকারী মেন্টালিটি। এই দাওয়াত দেবো, জয়েন করাবো, দাওয়াত দেবো, জয়েন করাবো, এই হচ্ছে কি আমাদের মেন্টালিটি থাকে। তো ফার্স্ট অফ অল কাজের সিস্টেম হচ্ছে এটা। লেটস সে আপনার লিস্ট থাকবে 10-12। আজকে আপনি চিন্তা করলেন যে আপনার মাস্টার লিস্ট থেকে কি করবেন, 10 জনের সাথে 20 জনের সাথে কথা বলবেন, এভাবে 10 জন টিক দিবেন। আমরা মার্কেট পরে ডিফাইন করব যে ওই লিস্টের মধ্যে থেকে কেউ আছে গরম, কেউ আছে ঠান্ডা, গরম এবং ঠান্ডা, সেই জিনিসটা আমরা একটু পরে সেখানে আলোচনা করব। সো এটা হচ্ছে কাদের জন্য, ঠান্ডা যারা আছে তাদের জন্য, যাদেরকে আমার কানেকশন নাই, যাদের সাথে অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে না, কোনো পারপাস নাই, হঠাৎ করে কি ফোন আমি দাওয়াত দিতে পারবো না। সো দ্যাট ইজ কল্ড প্রসপেক্টিং। সোজা কথা, এই প্রসপেক্টিং এ মিনহাজুর রহমান, মিনহাজ, আমি একটা ডেমো করতে চাই, হেল্প করবেন প্লিজ। ওকে, মিনহাজুর রহমান, আপনি হাত তুলে রাখুন, আমি আপনাকে দিয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, কারণ আমাদের নেক্সট জায়গায় একটু যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কনসেপ্টটা। আমরা যদি সারাদিন ডেমো করতে যাই তাহলে আসলে একটু ইয়ে হয়ে যাবে। ওকে, ফাইন। এবার হচ্ছেন সৈয়দ মিনহাজুর রহমান, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। আপনি আসসালামু আলাইকুম স্যার। জি, শুনতে পাচ্ছি। আপনি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমাকে নাম বলুন যে কোনো একজনের, যার সাথে আপনার অনেকদিন ধরে কথা হয় না, জানা হয় না, তারপরে আপনি তার লিস্টে আছে। সুমন ভাই। কি নাম? সুমন ভাই। সুমন ভাই। সুমন ভাই। Okay. সুমাইল আহমেদ সুমন ভাই, ওনার সাথে আমার একটা আপনার মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, নাকি আমার প্রবলেম আছে বুঝতে পারছি না, কোথাও একটা ঝামেলা আছে। জি, ঝড় হচ্ছে সেজন্য।
আচ্ছা 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 আচ্ছা, একটু জি নেটওয়ার্কে একটু হ্যালো। আচ্ছা মিনাজ ভাই, আপনার কাছে আমরা একটু পরে আসছি, ঠিক আছে? দুজনেরই কানেকশন। বৃষ্টি হচ্ছে সেজন্য আচ্ছা হ্যাঁ, স্যার ঠিক আছে। তাহলে আপনি একটু শুনতে থাকুন, আমি আরেকটা ডেমো নিচ্ছি, সেই অনুযায়ী আপনি ইয়ে করবেন। সো আমরা 2 জন পার্টিসিপেন্টস নেব। আরেকজন কে বলতে চাচ্ছেন একটু বলেন। আহমেদ আলী, আহমেদ আলী আপনি কি রেডি আছেন? না আপনার ওখানে বৃষ্টি হচ্ছে? ওকে। আলাল মোহাম্মদ, আপনি হাত তুলে রেখেছেন, আপনি এবার করতে চাচ্ছেন? জি আমি করতে চাচ্ছি স্যার। ওকে আলাল মোহাম্মদ, আমি এবার আপনাদেরকে দিয়ে করাবো। সেটা হচ্ছে যে যে কোনো আমার কথাটা বুঝতে পেরেছেন, এই 2টা ডেমো বুঝতে পেরেছেন এমন একজন আমাকে চ্যাট বক্সে লিখেন যে আপনি মানে তার সাথে 2 জন ডেমো করবেন, অর্থাৎ তার প্রসপেক্ট সেজে কথা বলবেন। কে বলতে চান? আলাল ভাইয়ের সাথে ডেমো কে করতে চান? হাত তুলেন। মানে আমি যেভাবে প্রসপেক্টিং করেছি এরকম কথা বলবেন, কে বলতে চান? এখন আর কেউ হাত তুলছে না। হ্যাঁ, অলমোস্ট এভরিওয়্যার নেট প্রবলেম, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা মোমিন ভাই লাইনে আছেন কিনা জানি না। আপনি মোমিন ভাইকে আমি বলছি এই ডেমোটা আপনি করুন। আপনি মোটামুটি একটু মনে হয় বুঝতে পেরেছেন, আপনি ওনার সাথে এই ডেমোটা করুন, ঠিক আছে? ওনাকে একটু জেনে নিন, আমরা বলে নিচ্ছি। আলাল ভাই, আপনার প্রসপেক্ট যিনি আছেন ওনার সাথে আপনার সম্পর্কটা কি একটু বলবেন? জি হ্যালো। জি আলাল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সম্পর্ক সেটা একটু বলবেন। মানে আমার সাথে কি ওনার সম্পর্ক ওইটা বলবো নাকি? মানে আপনি যার নাম লিখেছেন আপনার সাথে তাকে কিভাবে চেনেন আপনি, আর তার নাম কি? ও আচ্ছা, উনি উনি হচ্ছেন ব্যাংকে আছেন আর কি। উনি ওনার নাম হচ্ছে মোনাকু। তো ওনার সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক, আচ্ছা এই পরিচিতি আর কি। আচ্ছা, অনেক আগ থেকে সম্পর্ক আছে, কিন্তু কথা বলেন কতদিন পর পর? এই 15 দিন 20 দিন পর, অথবা 1 মাস 1.5 মাস পরে এরকম কথা হয়। তাহলে তো আপনার সাথে মোটামুটি একটা সম্পর্ক তার আছে, রাইট? জি 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 আচ্ছা, তাহলে তো উনি অলরেডি একটা সম্পর্ক আপনার সাথে আছে। প্রসপেক্টিং জি এর রাইট, হ্যাঁ। প্রসপেক্টিং এর উদ্দেশ্য আমি আবার বলে দেই। প্রসপেক্টিং মানে হচ্ছে আপনি এমন মানুষের সাথে কথা বলবেন সব সময় যাদের সাথে আপনার এখনো সম্পর্ক তৈরি হয়নি, মানে অনেকদিন ধরে গ্যাপ আছে। আপনি বিশ্বাস করেন যে তার সাথে আপনার সখ্যতা তেমন একটা নাই। যেমন আপনি যে মুনাপার কথা বলেছেন, মুনাপা আপনাকে ভালো করে চেনে, আপনিও মুনাপাকে ভালো করে চেনেন। আপনি যদি ফোন দেন মুনাপা আপনাকে চিনতে পারবে, রাইট? জি 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 তাহলে উনি দাওয়াতের জন্য রেডি, মানে ওনার সাথে অলরেডি। যেহেতু ওনার সাথে আমার সম্পর্ক, আমি ওনার সাথে কিভাবে প্রসপেক্টিংটা করব আর কি, কিভাবে করা যায়? প্রসপেক্টিং মানে হচ্ছে গিয়ে এখন আপনি ওনার সাথে দাওয়াত দিবেন। শি ইজ রেডি ফর ইনভাইটেশন, নেক্সট স্টেপের জন্য রেডি। আপনি তাকে সরাসরি প্রোফাইলে নিয়ে আসেন, তার সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। আমার কাজ হচ্ছে, আমি যেটা আজকে আমরা যেটা ডেমনস্ট্রেশন করছি সেটার কাজ হচ্ছে এমন একজন মানুষ, লেটস সে আপনার কলেজ লাইফের একজন বন্ধু, তার সাথে 2 বছর ধরে আপনার কথা হয় না, উদাহরণস্বরূপ বললাম, বুঝতে পেরেছেন? মানে সে এখন কি করে সেটা আপনি জানেন না, তার সম্পর্কে আপনি কোনো কিছুই জানেন না। সো এই বিষয়, এটাই হচ্ছে গিয়ে প্রসপেক্টিং করা, বুঝতে পেরেছেন? জি 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 স্যার, হ্যাঁ। এমন কেউ কি আছে আপনার লিস্টে এই 2 জনের মধ্যে যার সাথে আপনার 3-4 মাস 5-6 মাস ধরে কোনো যোগাযোগ নাই? জি জি হ্যাঁ, ওইরকম অনেকেই আছে আমার লিস্টে। তাহলে এরকম একজনের নাম বলেন, তাকে কিভাবে চিনেন সেটা বলেন, আমরা রিয়েল লাইফ ডেমোতে চলে যাই। আচ্ছা, ওইরকম হচ্ছে তালহা ভাই একজন আছেন, উনি হচ্ছেন ট্রাভেল এজেন্সিতে জব করেন। তালহা, হ্যাঁ। ট্রাভেল এজেন্সিতে জব করেন, এইটুকুই জানেন, আর বেশি কিছু জানেন না ওনার সম্পর্কে?
হ্যাঁ, জানি অনেক কিছু জানি। ওনার সাথে ওই যে বললাম না যে 4-5 মাসের মধ্যে 3-4 মাসের মধ্যে যোগাযোগ হচ্ছে না। জানি উনি ওই যে একটা ট্রাভেল এজেন্সিতে ওনার নিজে ওনার, এবং এই ট্রাভেল এজেন্সি যত ধরনের কাজ আছে ওইগুলো উনি করেন আর কি। ওকে ফাইন। দেখেন, আমি এই যে এই ডেমনস্ট্রেশনটা করার পিছনে মেইন কারণ হচ্ছে আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া যে আমরা কোথায় আসলে ভুলটা করছি, ঠিক আছে? এই লোকটাও কিন্তু জি। বড়, এই লোকটার সাথে কিন্তু আপনার সময় মানে কি আছে, সক্ষতা আছে। এখন যেটা করতে হবে, ফ্রিকোয়েন্টলি যোগাযোগ করতে হবে, শুধু তার মনে থাকার জন্য জি। ফ্রিকোয়েন্টলি তার সাথে যোগাযোগ করতে হবে। জি। তার পেইন সম্পর্ক আপনি জানেন, তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনি জানেন, তার স্বপ্নগুলো রাইট। আপনি জানেন, সবকিছুই জানেন। এখন শুধু আপনাকে রাইট টাইমিং এ তাকে আপনার কি করা দরকার, রাইট টাইমিং এ আপনার তাকে দাওয়াত বা ইনভাইটেশন রেডি করা দরকার। সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের নেক্সট সেশনে। যদি আজকে মনে হচ্ছে আমাদের ডেমোতেই কেটে যাবে, আমরা নেক্সট পর্বে যেতে পারবো না মনে হচ্ছে টাইমের জন্য। তো যাই হোক, দিস ইজ হোয়াট ইট ইজ। হ্যাঁ, আমি মানে এটা বলবো যে ওই স্লাইডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেশন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, আমার কিন্তু একটা কোয়েশ্চেন ছিল আর কি আপনার কাছে। আমার একটা কোয়েশ্চেন ছিল, বলুন। ওই যে আমরা যে দুইটা এই যে প্রসপেক্টিং শুনলাম, কয়েকটা শুনলাম, জি, 4-5টা, এর মধ্যে এই আমার কাছে মনে হচ্ছে যে 4 মাস 5 মাস অথবা 1 বছরের মধ্যে কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু কোন এক সময় তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ডেট অফ বার্থ আমাকে একটু বলেন। জি, তো আমার তো একটা অভ্যাস হচ্ছে, আমি সবাইকে মোটামুটি তার এই বার্থডের সময় আমি, যারা অনেক সময় তো কিনলো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে হচ্ছে, জি বলুন। জি, আমার কথা কি স্যার বোঝা গেছিল? আমি যে না, বোঝা বলছিলাম যায়নি। আপনাকে। আবার একটু বলেন, আপনি যেটা বলতে যাচ্ছেন, যতটুকু বুঝতে পারছি যে এটা কতটুকু শোভন দেখায় বার্থডে কথাটা বলতে, জি। রাইট? ওয়েল, রাইট। কথা হচ্ছে এই যে মানে স্পেসিফিক ভাবে ওনার ডেট অফ বার্থ, কথা চলাকালীন সময়ে একটা সময় আমি ওনাকে বললাম যে আপনার ডেট অফ বার্থ আমাকে একটু বলেন, আমি আপনাকে উইশ করবো আপনার বার্থডের সময়, এরকম বললাম আর কি। জি, তো জিনিসটা আসলে কিরকম দেখায় না, আমার কাছে মনে হচ্ছে কি এই বিষয়টা। ওকে, লেটস সে আমি আপনার সাথে এটার ডেমোই করি। লেটস সে মনে করেন যে আপনি আপনার সাথে আমার 5-6 মাস ধরে দেখা হয় না, কথা হয় না, ওকে? হ্যাঁ, আপনাকে আমি চিনি মোটামুটি, জি। যেখানেই থাকেন না কেন, যেটা মানে হ্যাঁ, একটা অনুষ্ঠানে আপনার সাথে আমার একটা ইন্ট্রোডিউস হয়েছিল আর কি, যে কোনো Introduction একটা বিষয় নিয়ে। ওকে, এরপরে আর কথাবার্তা হয় না। হ্যাঁ, তো ঠিক আছে, লেটস স্টার্ট ইট। এর Right, চেয়ে বেশি কিছু আপনার সম্পর্কে আমি আর জানি না, ওকে? এর চেয়ে বেশি কিছু আপনি না রাইট। হ্যাঁ, সো আসসালামু আলাইকুম আলাল ভাই, ভালো আছেন? আলাল ভাই বলছেন? জি জি, আলাল ভাই বলছিলাম। ভালো আছেন ভাই আপনি? আমি ফারুক বলছিলাম। আমি আসলে আমার লিস্টে আপনার নামটা আছে, আমার মোবাইল লিস্টে। আমি সাধারণত সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এই কারণে আসলে আপনাকে কল দেওয়া। আপনার নামটা এবং নামটা চিনতে পারছিলাম না, কনফিউশন ছিল। তো আপনার সাথে সম্ভবত আমার একটা বিয়েতে গত 4-5 মাস আগে পরিচয় হয়েছিল, হয়তো মনে করতে পারছেন না। তারপর যেটাই হোক, বলুন এই সময় কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো। আপনি ভালো আছেন তো? জি আছি। আপনার এলাকায় করোনার পরিস্থিতি কেমন? আমাদের এলাকায় মোটামুটি পরিস্থিতি ভালো, তবে অন্যান্য এলাকার অবস্থা তেমন ভালো না। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আর কি। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো একটু উৎসুক থাকতে পারেন। আমার কল দেওয়ার মেইন কারণ হচ্ছে আলটিমেটলি আপনার সাথে একটু ভালোভাবে আর একটু জানা, যেহেতু আপনার নাম্বারটা আমার কাছে ছিল। আপনার কাছে যদি 2-1 মিনিট সময় থাকে তাহলে আমরা কথা বলতে পারি, আর যদি ব্যস্ত থাকেন তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি পরে আপনার সাথে আর একটু। সমস্যা নেই, আপনি বলতে পারেন ভাই, সমস্যা নেই। আচ্ছা আল ভাই, আপনি কি করেন এখন? কোথায় আছেন? কোথায় কাজ করছেন? আমি তো বর্তমানে এখন বাসায় আছি ভাই, জানেন তো লকডাউন চলতেছে। না, ডেফিনেটলি আমরা সবাই কাজ আছে, সবাই বাসায় আছে, বেশিরভাগ মানুষ। জি, আপনি কি জব করতেন নাকি ব্যবসা করেন? না, আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি এখানে। ট্রাভেল এজেন্সি তো আলটিমেটলি যতটুকু আসলে খারাপ লাগে, সারা বিশ্বব্যাপী তো এখন ট্রাভেল ইন্ডাস্ট্রিটা খুবই চরম শঙ্কার মুখে আছে।
সো আপনাদের কি অবস্থা, Right. কতদূর কি চিন্তা ভাবনা দেখছেন, যে কি কিরকম ফোরকাস্ট করছেন? আমাদের অবস্থা তো এই যে আপনি একটু আগেই বললেন, অবস্থা খুবই খারাপ। এয়ারলাইন্স গুলো সবগুলো আপনার বন্ধ হয়ে গেছে। তো আচ্ছা আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারছি না। আমরা বর্তমানে বাসায় অবস্থান করছি। আচ্ছা আর কখন খুলবে সেটা বোঝা যাচ্ছে না। প্লাস হচ্ছে হজ এজেন্সি, আমরা হজেরও কাজ করি, তো হজেরও কাজ হচ্ছে না, সবকিছু ক্লোজ হয়ে গেছে। এবারের হজও বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি সবকিছু মিলিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছি আর কি। আপনার ফ্যামিলি আছে নাকি? আমার ফ্যামিলি, হ্যাঁ আমার ফ্যামিলি বলতে মানে আপনি ফ্যামিলি বিবাহিত বলতে কিনা? বিয়ে শাদী করি নাই। না না না, এগুলো তাহলে এখনো তো না। তেমন একটা টেনশন মনে হয় নাই নাকি? টেনশন নাই, কিন্তু যেহেতু ফ্যামিলিতে অনেক মেম্বার্স ভাই বোন আছে, পড়াশোনা করছে, আছে মোটামুটি ভালোই, খারাপ না, চলতেছে ভালোই। ভেরি গুড। সো যাই হোক, আমি যেহেতু হেলথ বিজনেসে আছি, এই কারণে আসলে আমাকে একটু ব্যস্ত থাকতে হয়, বাসায় থেকেও বিভিন্ন ধরনের মিটিং সিটিং করতে হচ্ছে। মানে আমার ব্যবসা আল্লাহ রহমতে যেটাই বলেন না কারণ আপনাদের দোয়ায় বন্ধ নেই, এটা চলে যাচ্ছে আর কি, যাচ্ছে। আর আরেকটা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আরেকটা জিনিস আমার একটা ইয়ের মধ্যে আছে, ওই সময় জিজ্ঞেস করি না, আমি সবসময় আমার কন্ট্যাক্ট লিস্টে যারা থাকে তাদেরকে সাধারণত আমি বার্থডেতে উইশ করি। সো আমি একটু জানতে চাচ্ছিলাম, যদি আপনাকে আমি আপনার নোটটা যদি আমি লিখে রাখি, তাহলে হয়তো আপনাকে ভবিষ্যতে আমরা সেই উইশিং লিস্টে নিয়ে আসবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে আপনি আমার ফেসবুকে দেখতে পারেন, আমার ফেসবুক আইডি আমি আপনাকে বলতে পারি। এখানে হ্যাঁ গেলে হয়তো বা পেয়ে যেতে ফেসবুকে তো পারেন। একই আছে, তখন তো আমরা অটোমেটিক্যালি আমরা জেনে নিতে পারি, কোনো সমস্যা নাই। আর ফেসবুকে আপনাকে কিভাবে খুঁজে পাবো? আমার আইডি আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, আইডিতে চেক করলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কি ঠিক আছে, নো প্রবলেম। আপনি একটু এসএমএস করে দিয়ে দেন। ইন দ্য মিন টাইম আমি আমার ফেসবুক আইডিটা আপনাকে এসএমএস করে দিচ্ছি। যদি পারেন একটু চেক করে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন, বা আপনারটা পাঠিয়ে দেন, আমি আপনাকে কালেক্ট করে নেবো। আর সেখানে তো আলটিমেটলি আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকবো। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, রিকানেক্টেড হলাম। আমি সবার সাথে আসলে খোঁজ খবর নিচ্ছি যে এই সময়তে কে কি করছেন। আর ডেফিনেটলি যদি এই বিষয়ে বিজনেস রিলেটেড কোনো ইস্যুস নিয়ে আপনার কথা থাকে, আমি আগে বেশ ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছুই আছে, অনেক কিছুই অনেক সমাধান দিতাম একটা সময়। সেই জায়গা থেকে এন্টারপ্রেনার যারা ব্যবসা করে তাদেরও অনেক কিছুই দিয়ে থাকে। যদি সে ধরনের কোনো হেল্প প্রয়োজন হয়, প্লিজ গিভ মি আ কল, ফিল ফ্রি টু কল মি। অলরাইট? অবশ্যই অবশ্যই, জি, থ্যাংক ইউ আপনাকে কল দেওয়ার জন্য। ভালো লাগলো। পরে আবার কথা হবে ইনশাআল্লাহ, ফোন দেবো আপনাকে। ইনশাআল্লাহ, হ্যাঁ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এবার বলেন, আমি যখন আপনাকে বার্ডের কথা বললাম, আপনার কি রেজিস্ট্যান্স ফিল হয়েছে? আসলে মানে এটাকে আপনি মানে এখানে কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায়, জি জি হ্যালো, জি জি বলেন। মানে অনেক সময় ওই যে অনেক সময় দেখা যায় যে অনেকে কল দিয়ে দেয় আর কি, তাকে আমি চিনি হয়তো বা, কিন্তু সে আমাকে পরিচয়টা দিচ্ছে না। বা যে আপনি যে আমাকে পরিচয় দিলেন, আমার মনে হলো যে হ্যাঁ আপনাকে আমি চিনি। এক্স্যাক্টলি, তো এটা আমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এখন। ডেফিনেটলি আমাদের কাজই হচ্ছে পরিচয় হওয়া। প্রসপেক্টিং এর মূল কাজই হচ্ছে পরিচয় হওয়া, ট্রাস্ট বাড়ানো, সিম্পল। কারণ কি দেখেন, কেন অনেকে কল করে পরিচয় দেয় না? বিকজ হান্টিং, তাদের একটা হান্টিং মেন্টালিটি থাকে। তারা খুঁজে বের করার চেষ্টা করে, আপনাকে কোয়ালিফাই করবে যে আপনি সঠিক মানুষ কিনা প্রোডাক্টের জন্য, অথবা আপনি সঠিক মানুষ কিনা ব্যবসার জন্য। তারপরে আপনাকে পরিচয় দেবে, এর আগে দিবে। তো এটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। বা অ্যাজ আ আলটিমেটলি প্রসপেক্টিং রুলস হচ্ছে একটাই। প্রসপেক্টিং রুলস হচ্ছে কি, আপনার সাথে সুন্দরভাবে ফ্রেন্ডশিপ, সিম্পল, ইউ কেয়ার, আই কেয়ার। এখানে কোনো উদ্দেশ্য নাই। যেমন আপনি কিন্তু কোনো উদ্দেশ্য বুঝেন না, আমি কিন্তু কোনো পারপাজই আপনাকে বলি নাই। মানে আমার কি উদ্দেশ্য, আমি জাস্ট বলেছি এমনিতে ভাই আপনার নামটা লিস্টে ছিল, আপনার সাথে কে জানার জন্যই আসলে আপনাকে ফোন করা। এই যে আপনার সাথে আজকে কথা হলো, আরেকটু গভীর করার জন্য 2 দিন পরে আমি আপনাকে আবার ফোন দেব, তারপরে আরেকদিন ফোন দিলাম, তারপরে দেখবেন যে আপনার সাথে আমার একটা কানেকশন হয়ে যাবে, ফেসবুক হবে, তারপর কথা বলবো, এভাবে করতে করতে দেখবেন যে উই উইল বিকাম ফ্রেন্ডস। সো দ্যাট ইজ দ্য হোল পারপাস, দ্যাট ইজ কল্ড দ্য প্রসপেক্ট। রাইট, হ্যাঁ, রাইট? বোঝা গেল? জি, অলরাইট, ফ্যান্টাস্টিক, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। পার্টিসিপেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে আলটিমেটলি আমরা একটু জায়গা চলে যাব। এরপরে যে আমরা মেইন, আমরা আর ডেমনস্ট্রেশন নিচ্ছি না কারণ টাইমের একটু কনস্ট্যান্ট আছে।
দিস ইজ কল্ড দ্য কৃষক। সো এখানে আমার রোল যে ডেমনস্ট্রেশনটা দেখেছেন, অ্যাবসলিউটলি আমার রোল ছিল কি কৃষকের রোল, মানে হচ্ছে আমি রেডি করছি, আমি হান্টিং করছি না। সো দ্যাটস কল্ড দ্য প্রসপেক্টিং। আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। সো এই প্রসপেক্টিংটা কিভাবে কাজে লাগবে নেক্সট এর জন্য, নেক্সট যে আমাদের স্কিলস আছে, স্কিল নাম্বার 2, সেটা হচ্ছে ইনভাইটিং দ্য প্রসপেক্টস। কারণ আমরা ওখান থেকে প্রোফাইলিং এ আলাদা করে নিচ্ছি, তারপরে অ্যাকচুয়ালি ইনভাইট করব। আমরা সাধারণত কি করি, ওই প্রসপেক্টিং এর সময়